জামানা এসে আগেকার নারীরা সব পুরুষ দেখিলে ঘুমটা দিয়ে চলে যেত গাছের আড়ালে। এখনকার নারীরা সব, এখনকার মেয়েরা সব পুরুষ দেখে কের করে না, ধাক্কা মেরে চলেছে। আখেরি জামানা এসেছে, আখেরি জামানা এসেছে। রেল মোটরে উঠে বলে বসতে জায়গা দাও, বলে অন্য গাড়ি খালি আছে সেই গাড়িতে যাও। এদের জ্বালাই তিন মোটরে ওঠা নাহি যেতেছে, আখেরি জামানা এসেছে, আখেরি জামানা এসেছে। শেষ জামানায় মোমেনা কথাটা তোর নয় মিছে, আখেরি জামানা এসেছে, আখেরি জামানা এসেছে। উপস্থিত চলমান সভার যোগ্যতম সভাপতি, স্টেজে ওলামায়ে কেরাম, অতিথিবৃন্দ, আমার সামনে বসে থাকা দিনদার ইমানদার মুমিন ভাই সকল, দুয়ার কান্টারি মুরব্বী সমাজ, স্নেহের কচি কাঁচা, পর্দার অন্তরালে বসে থাকা মুমিনা সলেহা মা ও বোনেরা, প্রাণ প্রিয় কান্তিপা করণদিঘি উত্তর দিনাজপুরবাসী, প্রশংসা সেই মহান মনিবের দরবারে যিনি আমাদেরকে এক মসজিদ কেন্দ্রিক আয়োজিত মাহফিল কোরআন এবং হাদিসের কথা বলার, আপনাদের শ্রবণ করা যিনি তৌফিক ইনায়াত করেছেন, সেই মহান মনিবের দরবারে শুকরিয়া আদায় করি। আমরা সকলেই একবার বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক সরকারে কায়নাত তাজদারে মাদানী নবী কুল শিরোমণি ইমামুল আম্বিয়া, নবী মক্কি, নবী মাদানী, নবী আহমদ, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মোহতারাম ভাইও, নওজওয়ান সাথীও, আমি আপনাদের সময়টাকে নষ্ট করব না। যারা আসছেন, এসেছেন, আসবেন, আমি আপনাদের সময়টাকে নষ্ট করব না। যেহেতু ঘড়ির কাঁটায় রাত 11টা বাজে, শুধুমাত্র আপনাদের সামনে একটি বিষয়ের উপরে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। ওই বিষয়টি বলার পূর্বে আমি একটা অনুরোধ করছি আপনাদেরকে। ভাই এদিকে, ওরা ওরা যাওয়া শুরু করেছে, দুটাই গঙ্গা একসঙ্গে বসে না, কানাকে হাইকোর্ট দেখা দিই কাজ জমে ওই একই কেস। যাই হোক, তো মাঝখানে বসে যে খানিক ডিস্টার্ব হবে, মাঝে মাঝে মজাও লাগবে, সবকিছুরই দরকার আছে। আমি আপনাদের সামনে অনুরোধ করব যে আমি আপনাদের কিছু কথা জিজ্ঞাসা করলে আপনারা মুখ খুলে উত্তর দেবেন। সবাই একবার বলুন ইনশাআল্লাহ, সবাই বলুন ইনশাআল্লাহ। আমার মা বোনেরা, আপনারা বসে আছেন, কেমন আছেন, কোথায় আছেন আমি কিছুই জানি না, তবে আপনারা যেখানেই থাকেন সুস্থ থাকেন, স্বাভাবিক থাকেন, কিছুক্ষণ বসেন, আপনাদেরকেও দু চারটি কথা বলবো ইনশাআল্লাহ। আজকে আপনাদের সামনে যে বিষয়টিকে নিয়ে কথা বলবো সে বিষয় হলো কিয়ামতের ময়দানে কেউ কারো কোনো উপকারে আসবে, সবাই বলুন আসবে না।
কিয়ামত নিয়ে আলোচনা করতে গেলে ঘন্টার ঘন্টা লাগবে। আমি অত লম্বা আলোচনা আজকে করব না, শুধু আপনাদেরকে বলবো কিয়ামতের দিন কেউ কারো কোনো উপকারে আসবে? সবাই একবার বলুন না। কেন? যারা নামাজ পড়ে 5 মিনিট ভালো করে শুনেন, তারপরে আপনি উঠবেন বসবেন, সেটা আপনার কথা। আয়াতুল কুরসি বলে কোরআনে একটা আয়াত আছে, এটা আপনারা জানেন। ও আয়াতুল কুরসিতে একটা শব্দ আছে, দেখবেন মানজাল্লাযী ইয়াশফাউ, শব্দ আছে না? আচ্ছা, যার অর্থ হলো আল্লাহ বলছেন বলো, মানব জাতিকে বলছে তোরা বল, তোদের জন্য কিয়ামতের দিন কে তোদের জন্য সুপারিশ করবে? বল, কিয়ামতের দিন আপনার আমার উপকার করবে এরকম মানুষ পৃথিবীতে আমাদের কারো আজকে দুনিয়াতে নাই। তাহলে কিয়ামতের দিন নিজেকে বাঁচাতে হবে। আজকে দুনিয়াতে আপনি আল্লাহকে মানেন না, নবী মানেন না, আল্লাহর পথে সময় বের করতে পারছেন না। কেন? ছেলে মেয়ে তাদের রুজি রুটির জন্য সময় মিলাচ্ছেন, কিন্তু আল্লাহর জান্নাতে যাওয়ার জন্য আপনার আজকে সময় হচ্ছে? বলেন একবার না। কিন্তু যে ছেলে মেয়ের জন্য এত পরিশ্রম করেন, রাতকে দিন তৈরি করলেন, দিনকে রাত বানিয়ে দিলেন, এত খাটলেন যে আপনার বেটির যেন ভালো ঘরে বিয়ে হয়, আপনার ছেলে যেন ভালোভাবে দুনিয়া করতে পারে, রাত দিন পরিশ্রম করলেন, কিন্তু সবাই বলেন আপনারা এই ছেলে মেয়ে কিয়ামতের দিন কোনো কাজে লাগবে? সবাই বলেন লাগবে না। আল্লাহ কোরআনের ভিতরে বললেন লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। হে মুমিনগণ, হে কান্তিপাড়ের লোক, করণদিঘির লোক, আল্লাহ বলেন তোমাদের মাল সম্পদ ওয়ালা আওলাদুকুম এবং তোমাদের সন্তান সন্ততি ছেলে মেয়ে তোমাদেরকে যেন আল্লাহ থেকে গাফিল না করে দেয়, আল্লাহ থেকে যেন তোমাদের উদাসীন করে না দেয়। কেন? তোমাদের সন্তান সন্ততি যদি তোমাদের আল্লাহ থেকে ভুলিয়ে রাখে, মরার পর তোমাদের জাহান্নাম যেতে হবে, তোমাদের বাঁচার কোনো উপায় রবে না। আল্লাহ ওই ব্যাপারে কোরআনে সূরা আবাসাতে বিস্তারিত করে বললেন, শোনো, কিয়ামতের দিন একটি আওয়াজ আসবে, আওয়াজ আওয়াজ আওয়াজ। একদিকে টেনশন থাকে, আওয়াজটা কিসে? বাঁচাও বাঁচাও, নফসি ইয়া নফসি, বাঁচাও বাঁচাও। এবার জোরে বলেন, এই এদিকে কিয়ামতের দিন কেউ বাঁচাবে? সবটি লোক বলল না বাঁচাবে, বাঁচাবে। আল্লাহ বলছেন يوم يفر المرء من أخيه وأمه وأبيه وصاحبته وبنيه। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, এই দুনিয়াতে তুমি তোমার ছেলে মেয়ের জন্য, তুমি তোমার স্ত্রী কন্যার জন্য রাতকে দিন করে পরিশ্রম করলা,
আল্লাহকে ভুলে গেছিলা দুনিয়ার জন্য, সংসারের জন্য। কিন্তু এই দুনিয়া, এই সংসার, এই ছেলে মেয়ে তোমার কোনো কাজে লাগবে না। আল্লাহ বলেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, কিয়ামতের দিন ভাই ভাইকে দেখে দৌড়ে দৌড়ে পালিয়ে যাবে। ইয়াফিরু মানে ছুটে ছুটে পালাবে, দৌড়ে 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 পালাবে। আপনার বাবা মরে গেছে, আপনি বড় ভাই ছোট ভাইয়ের জন্য পরিশ্রম করে লেবারি কাটেন, মেহনত করলেন, কষ্ট করলেন। আপনার ছোট ভাই কিয়ামতের দিন আপনাকে দেখে দৌড়ে দৌড়ে পালিয়ে যাবে। আপনার ভাই আপনার কোনো কাজে লাগবে না। ওয়া উম্মিহি ওয়া আবি, এবং মা বাবার কাছ থেকে পালিয়ে যাবে, স্ত্রীর স্বামীর কাছ থেকে পালিয়ে যাবে, স্বামী স্ত্রী থেকে পালিয়ে যাবে কিয়ামতের দিনে। হে আমার মা, হে আমার বোন, কিয়ামতের দিন আপনার স্বামী আপনাকে দেখে দৌড়ে দৌড়ে পালিয়ে যাবে, আপনার জন্য অপেক্ষা করবে না, উপকার করবে না। হে বন্ধু ভাইয়েরা, আপনার স্ত্রীর জন্য রাত দিন মেহনত করলেন, দিল্লি বোম্বাই কেরেল খেটে বিবিকে গহনা বানিয়ে দিলেন, সোনার মালা বানিয়ে দিলেন। এই বিবি কিয়ামতের দিন আপনাকে দেখে দৌড়ে দৌড়ে পালিয়ে যাবে। আপনার বিবি আপনার কোনো কাজে লাগবে না। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা এরপরে বলেন, হে পুরুষের দল, হে দুনিয়ার লোকেরা শুনে নাও, ভাই বোনকে দেখে পালিয়ে যাবে। কিয়ামতের দিন কোন আত্মীয় স্বজন আপনার কোনো কাজে লাগবে না, আপনার কোনো উপকার করবে না। কিয়ামতের দিন নিজেকে আমলের উপরে বাঁচাতে হবে। মানুষের পরিচয়, আপনজনের পরিচয় কিয়ামতের দিন বাঁচা যাবে না, চলবে না, পারবে না। এরই নাম কিয়ামত। এবার আপনাকে হাদিস থেকে বলি, যারা আছেন কিয়ামতের দিন কেউ কারণ কেউ আপনার কিঞ্চিত পরিমাণ উপকার করবে না। শুধু এতে তো মানুষের কথা বলা হলো, তাই নবীগণের অবস্থা কিয়ামতের দিন কেমন হবে এটা সহিহ বুখারী মুসলিমের হাদিস আপনাদের শোনায়। কিয়ামতের দিনে সাধারণ মানুষ তারা আপনজন থেকে পালিয়ে যাবে, কেউ কারো উপকার করবে না। সেদিন নবীগণের কি অবস্থা হবে শুনলেন? মানুষেরা উলঙ্গ হয়ে, তাদের পরনে কোনো জামা থাকবে না, পরনে কোনো শাড়ি থাকবে না, পায়ে কোনো জুতা থাকবে না, মাথায় কোনো ছাতা থাকবে না। কিয়ামতের দিনে মানুষেরা উলঙ্গ হয়ে কাঁদতে কাঁদতে শুধু বলবে, বাঁচাও বাঁচাও। কিয়ামতের দিনকে বাঁচাবে না। মানুষেরা উলঙ্গ হয়ে কাঁদতে কাঁদতে হযরতে আদম আলাইহিস সালামের কাছে যাবেন। আদমকে যে বলবেন, আব্বুজান, আপনি পৃথিবীর সর্বপ্রথম মানুষ, আপনি আল্লাহকে বলে দেন আল্লাহ যেন বিচার সমাপ্তি করে, আল্লাহ যেন বিচার তাড়াতাড়ি ক্লোজ করে দেয়। হযরতে আদম আলাইহিস সালাম বলবেন, না, আমি আজকে আল্লাহর সামনে যেতে পারবো না, আমার আল্লাহ আজকে এত রাগান্বিত হয়েছে, আল্লাহ এত রেগে আছে, এরকম রাগ আল্লাহ কোনদিন রাগে নাই। অতএব আমি আদম আজকে আল্লাহর সামনে দাঁড়াতে পারবো না। মানুষের আইয়ুবের কাছে যাবে, ঈসার কাছে যাবে, মুসার কাছে যাবে, শেষ পর্যায়ে ঈসা আলাইহিস সালামের কাছে মানুষেরা কাঁদতে কাঁদতে গিয়ে বলবে, ও নবী ঈসা, আপনি আল্লাহকে বলে দিন বিচার যেন তাড়াতাড়ি করে না। এই কিয়ামতের দিন
বলে দেন বিচার যেন তাড়াতাড়ি হয়ে যায়। এবার ঈসা আলাইহিস সালাম কিয়ামতের দিন বলবে, ওরে দুনিয়াবাসী রে, তোমরা চলে যাও, তোমরা সরে যাও, আমি তোমাদের কিচ্ছু করতে পারবো না। লক্ষ লক্ষ ইহুদিরা, লক্ষ লক্ষ নাসারারা আমাকে আল্লাহর পুত্র বলেছিল, আমি ঈসাকে আল্লাহর সন্তান বলেছিল। জানি না আল্লাহ আমার সঙ্গে কেমন আচরণ করবে। অতএব তোমরা চলে যাও, আমি আল্লাহর সামনে তোমাদের জন্য কিচ্ছু করব না, করতে পারবো না, পারবো না। তোমরা চলে যাও। আখিরি পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী আল্লাহর হুকুমে তার অরিজিনাল উম্মতের জন্য কিয়ামতের দিন সুপারিশ করবে। বাকি কোন নবী কিয়ামতের দিন আপনার আমার কোন কাজে আসবে না। নবীজি বললেন, শুনো, কুল্লু নবী, প্রত্যেকটা নবী কিয়ামতের দিন বলবে, ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি। নবীরা সেদিন কেঁদে কেঁদে কিয়ামতের দিন বলবে, আল্লাহ তুমি আমাকে বাঁচাও, আল্লাহ তুমি আমাকে বাঁচাও। যেদিন নবীরা নিজেকে নিয়ে পেরেশান, সেদিন আপনার দুনিয়ার কোন লোক কিয়ামতের দিন কোন কাজে আসবে না, বাঁচাতে পারবে না, পারবে না। নবীগণেরা পৃথিবীতে সবচেয়ে দামি মানুষ, আল্লাহর যাদের স্থান তারা হলো নবীগণ। সেই নবীগণেরা আল্লাহর সামনে কথা বলতে পারবে না, সেই নবীরা আল্লাহর সামনে কথা বলতে পারবে না। নবীরা বলবে, ইয়া নাফসি ইয়া নাফসি, আল্লাহ তুমি বাঁচাও, আল্লাহ তুমি আমাকে বাঁচাও। এখানে যেটি মানুষ আছেন আপনারা আমার দিকে দেখেন, মাইক চলবে ইনশাআল্লাহ, আপনারা বলেন, যেদিন নবীরা নিজেকে নিয়ে ব্যস্ত হবে সেদিন আপনি আমি বাঁচতে পারবো? এতটি লোক কথা বলে বাঁচতে পারবে? যেদিন নবীরা কাঁদবে, বলবে আল্লাহ বাঁচাও, সেদিন আপনার আর আমাদের বাঁচার কোন পথ থাকবে? সবাই জোরে বলেন, থাকবে না। তাহলে কিয়ামতের দিন কেউ কারো না। এবার মেয়েদেরকে দুটি বলি, এখন আপনার একটা স্থগিত নেন। আমাদের নবীর বিবি আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা, মা বোন শুনেন, ভালো লাগবে আপনাকে কথা শুনে। আল্লাহর নবী একদিন রাত্রি বেলায় বাড়িতে ঢুকলেন, এদিকে দেখেন, তা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কাঁদছেন, কাঁদছেন, চোখের পানি পড়ছে। নবীজি বললেন, আয়েশা তুমি কাঁদছো কেন? কে তোমাকে বকেছে বলো, কে তোমাকে কটু কথা বলেছে তার নাম বলো, আমার সাহাবীরা তার বদলা নেবে, তুমি বলো। আয়েশা অঝর নয়নে কাঁদছে, এদিকে দেখতে বলেছি ভাই। তখন রাসূল কি করলেন, নিজের শরীরের জামা অথবা রুমাল দিয়ে আয়েশার চোখের পানি মুছছেন, আর বলছেন, আয়েশা তুমি কাঁদছো কেন? আচ্ছা বলেন, এবার আপনার স্ত্রী কাঁদছে, আপনি যদি নিজের রুমাল দিয়ে তার চোখের পানি মুছে দেন আর বারবার বলেন, আয়েশা তুমি কাঁদছো কেন, খাদিজা তুমি কাঁদছো কেন, তার মানে আপনার স্ত্রী বুঝবে যে আমার স্বামী আমাকে অনেক ভালোবাসে। কি বলছেন, বুঝবে কি বুঝবে না? হ্যাঁ বলেন, বুঝবে না? আর আপনার স্ত্রী কাঁদছে, আর আপনি বাড়িতে ঢুকে দেখছেন স্ত্রী কাঁদছে, কাঁদছে কেন? স্ত্রী কি বলবে? মানুষ না জানোয়ার রে, মনে মনে বলবে, কি বলবে না? আপনার যেদিন পায়ের ব্যথা, মাথার ব্যথা, আপনার স্ত্রী তেল গরম করে, রসুন দিয়ে গরম করে, তেল মাথায় মালিশ করছে, কপালে দিচ্ছে, পায়ে দিচ্ছে, হাতে দিচ্ছে, কেন? আপনার তো শরীর খারাপ, তাই। ঠিক বলছি না ভাই, বলে? আর আপনার স্ত্রী 3 দিন থেকে পেট ব্যথার, মাথা ব্যথালে উঠতে পারে না, ওষুধ খেয়েছি, ও তোমার বেলায় তেল গরম লাগবে, মালিশ লাগবে, তোর মার বোর বেলায় খালি ট্যাবলেট খেলি হয়ে যাবে।
ইনসাফ নাই আমাদের। আমি ঠিক বলছি না? নাই, হ্যাঁ না বলেন ভাই? আল্লাহ নবীর স্ত্রী কাঁদছে, রসুল নিজের কাপড় দিয়ে চোখের পানি মুছছে আর বলছে, আয়েশা কাঁদছো কেন? কে তোমাকে বকেছে? তার নামটা বলো। উত্তর শুনেন, উত্তর শুনেন। এবার আম্মা জান আয়েশা মনে মনে ভাবলেন, আমার স্বামী আমাকে অনেক মহব্বত করে, অনেক ভালোবাসে, তাই তো আমাকে বারবার জিজ্ঞাসা করছে, আয়েশা রে তুমি কাঁদছো কেন? হে আমার মায়েরা, হে বেটিরা, কান করে শুনে। এবার আয়েশা জবাব দিচ্ছে কেঁদে কেঁদে, ইয়া রাসূলুল্লাহ দুনিয়াতে আমি কেঁদেছি। পাগলের মতন জিজ্ঞাসা করছেন কাঁদছো কেন? আয়েশা তুমি কাঁদছো কেন? কাঁদছো কেন? নবী গো, কিয়ামতের দিন যদি আমি আয়েশা কিয়ামতের দিন এইভাবে কাঁদি, সেদিন আপনি নবীকে আমাকে এসে বলবেন, আয়েশা রে তুমি কাঁদছো কেন? কিয়ামতের দিন কি আপনি আমাকে জিজ্ঞাসা করবেন? বলেন। আল্লাহ নবী বললেন, আয়েশা কিয়ামতের পূর্বে তিনটি ভূমিকম্প হবে, পূর্ব দিকে, পশ্চিম দিকে, আরব উপত্যকা। ওই ভূমিকম্পর সঙ্গে সঙ্গে মানুষের আত্মীয়র বন্ধন ভেঙে যাবে, মানুষের সম্পর্ক ভুলে যাবে। নবীজি বলেন, আয়েশা রে কিয়ামতের দিন যদি তুমি নবী নবী বলে কেঁদে মারা যাও, আমি তোমার স্বামী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমার কোনো কাজে লাগবো না, আসবো না, আসবে না। অতএব কিয়ামতের দিন কেউ কারো কাজে আসবে না। নিজের ঈমানে আর নিজের আমালে তোমাদের বাঁচতে হবে, নচেতে বাঁচা যাবে না, যাবে না। কি করলি তুই ভাবে সে, মায়া জালে গেলি ফেসে, আজরাইলে সে ধরবে কোসে, কে বাঁচাবে তোর প্রাণ? ওরে মুসলমান তোরা হারাস না ঈমান, ওরে মুসলমান তোরা হারাস না ঈমান। যদি করিস নামাজ রোজা, থাকবে না তোর পাপের বোঝা, মরণকালে পাবি রে তুই জান্নাতি আদান। ওরে মুসলমান তোরা হারাস না ঈমান। এটা হলো জালসার সুন্নাত, না হারালে জালসা হবে না। জি, কার ছেলে বেশি হয়েছিল ওর বিয়া বেশি। এত ছোট ছেলে হারিয়ে যায় জি, এত ছোট ছেলে হারিয়ে যায় জি। দেখান 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 পর্দা দেখান, দেখতে পাচ্ছি যে একটু খাদি করে বাবা, একটু এদিক করে, আমার দিক করে দেখেন, সব চলে যায়, বেলুন না চলে যায়, আমার কেঁচা যেন না হারায়। দেখেন তো মা খালা, কেউ যদি দেখ চিনতে পারে এ বাচ্চা ছেলেটা কাঁদছে, ছোট ছেলে গো। দেখেন দেখেন দেখেন, এগুলো বাইরের তো হবে না, এলাকারই হওয়ার কথা। দেখেন মা বোন টিভি দেখতে পেয়ে গেছে, এটাও হতে পারে। আচ্ছা দেখেন দেখেন মা বোন, একটা বাচ্চা ছেলে কার হারিয়েছে সে তো অবশ্যই জানবে, তো কি করে কি করবে বলে? তাহলে লাঠি নিয়ে যে ডিউটি করতে হবে, কে ঘুমিয়েছে না। আজ দুনিয়া আল্লাহ। মাশাআল্লাহ, ঠিক আছে। তো আমি আপনাদেরকে যেটি বলছিলাম, তাহলে কিয়ামতের দিন একটু মুখ করলেন, কেউ কারো কোন উপকারে আসবে? একটু বলেন আসবে? দ্বিতীয় নাম্বার,
ভাই আপনারা এতগুলো লোক দাঁড়িয়ে আছে, আমার কি খারাপ লাগছে, কেমন যে আপনাদের ভালো লাগছে। এর সামনে বসুন ভাই, সামনে বসুন, জায়গা আছে, সামনে বসুন, ঢুকে যান। ভাই বাবু, ভাই তোরা ঢুকো ভাই। 12টা, এখন তো 11:30 বাজলো মাত্র। বসো, আধা ঘন্টা হলো, একটু বলতে দাও আমার। বসো ভাই। এবার দ্বিতীয় নাম্বার শুনলেন, কিয়ামতের দিন কোন মেয়ে যদি মনে করে আমার বাবা বড় আলেম, বড় বক্তা, বড় মাওলানা, বড় ভালো মানুষ, আমি আমার বাপের পরিচয় কিয়ামতের দিন বেঁচে যাব, কিয়ামতের দিন কে আর বাবার পরিচয় বাঁচবে না, বাঁচা যাবে না। হে মা জননী, আপনি আমার দিকে কান খুলেন। আল্লাহ নবী নিজের বেটি ফাতেমাকে গিয়ে বললেন, এরে আমার মা। ফাতেমাকে নবীজি মা বলতেন, এজন্য সাহাবীরাও আদর করে বলতেন উম্মে আবি, বাপের মা। এজন্য নবীজি তাকে মা বলে ডাকতেন। মেয়েটা কম সম মেয়ে নয়, খাতুনে জান্নাত, জান্নাতে নারীদের লিডার হবে, সর্দারিনী হবে মেয়েটা। ওই মেয়েটার মূল্য কত? ওই মেয়েটা রাসূলের বেটি। শুধু তাই নয়, হাসান হোসেনের মা, আলীর বিবি। তার মূল্যটা কত শুনে নাও। এইরকম একটা মহিলা, এই মেয়েটাকে বিশ্ব নবীকে বললেন, এরে বেটি ফাতেমা রে, তোমার যদি কিছুর দরকার হয়, আমি নবী বেঁচে আছি, তুমি আমাকে বলো। বেটি রে, তোমার কিছুর প্রয়োজন হতে পারে, আমি নবী বেঁচে আছি, তোমার বাবা, তুমি আমার কাছে চাও, আমি তোমাকে দেওয়ার চেষ্টা করব বেটি রে। কিন্তু বেটি রে, কিয়ামতের দিন তুমি যদি আমি নবীকে বাবা বাবা বলে কিয়ামতের দিন ডেকে মরে যাও, বিচারের মাঠে হাসরের দিন আমি তোমার বাবা, তোমার কোনো কাজে আসবো না, আসবো না, আসবো না। ওই দিনটাকে বলা হয় জুদাইয়ের দিন, একে অপরের মীমাংসা হয়ে যাবে। ওই কিয়ামতকে বলা ছিল আল্লাহ কারিয়া, আল কারিয়া, তোমাল কারিয়া। ওই কিয়ামতকে আল্লাহ বলেছেন গাসিয়া, হাল আতাকা হাদিসুল গাসিয়া। ওই কিয়ামতকে আল্লাহ বলেছেন আযীম, আনিন নাবাইল আযীম। ওই কিয়ামতকে আল্লাহ বলেছেন হাক্ক, আল হাক্কাতু মাল হাক্ক। একটা কিয়ামতকে আল্লাহ কোরআনে বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে বলেছে। এই দুনিয়ার লোক ওই কিয়ামতের দিন নিজের আমল দিয়ে তুমি বাঁচো, পৃথিবীর কোন আমলকারী তোমাকে জান্নাত দিতে পারে না, পারে না, পারে না। একটা মাদ্রাসার জালসা, হিফজুল কোরআন মাদ্রাসা, আপনাদের গ্রামে তো একটা মাদ্রাসা আছে, আর এলাকাতে তো অনেক মাদ্রাসা। হিফজুল কোরআন মাদ্রাসার দাস্তারবান্দি হচ্ছে, দাস্তারবান্দি, হাফেজদের দাস্তার পাগড়ি দেওয়া হচ্ছে। এদিকে দেখেন, এদিকে দেখেন, একজন বক্তা স্টেজে বসে জালসা করছে। ও বলছে কি জানেন, ওই যে কোন বংশে যদি একটা হাফেজ থাকে, কটা হাফেজ? বলছে ও 7 পরিবার, ওর বংশের 7 পরিবারকে জান্নাতে নিয়ে যেতে পারবে। কয় পরিবার? তারা বলে না কথা। তো এক হাফেজ যদি 7 পরিবারকে জান্নাত নিয়ে যায়, তাহলে জান্নাতটা কি ওর মামার বাড়ি? আমি যাব, আমার বেটাও যাবে, আমার ছেলেও যাবে, আমার মেয়েও যাবে, আমার মা যাবে, আমার বাপ যাবে, 17 গোষ্ঠী জান্নাতে হয়ে যাবে। কোন একটা যদি হাফেজ থাকে, হাফেজের তো মূল্য আছে, মর্যাদা না, কিন্তু ওই হাফেজের জন্য 7 পরিবার জান্নাতে যাবে, তাহলে জান্নাতে একদম আলুর বস্তার মতন দাম নাকি, কোনো মূল্য নেই, জান্নাত হবে না। হাফেজের গুণে আপনি জান্নাতি হতে পারেন না। শুধু তাই নয়, এটা হাফেজ তো পেন্ডিং এ রাখেন। এবার আপনাদেরকে বলছি, মায়েদেরকে বললাম দুটো, এবার আপনারা শোনেন। পৃথিবীতে একজন নবী এসেছিলেন, জলিলুল কদর নবী, তিনি হলেন হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিম নবীর ঘটনা আপনারা শুনেছেন কিনা? হ্যাঁ না বলেন। নাম শুনেননি আপনারা? শুনেছেন। ইব্রাহিম আলাইহিস সালাম, এদিকে দেখেন, এদিকে দেখেন।
ওর বাপের নাম ছিল আজর, মূর্তি বানাতো। আপনারা একটু কথা বলেন, কি বানাতো? এটা তকবীর দেন তো ভাই, নারায়ে তাকবীর। পেছনে লোকের গলাতে আওয়াজ হয়, খালি পঞ্চায়েতের ভোট আসতে দেন তখন মাইক ফেলবে, আর এখন আল্লাহ তকবীর দিচ্ছি, নারায়ে তাকবীর, এটা জোরে বলুন, লিল্লাহি তাকবীর। হ্যাঁ, কান্তিপাড়ের লোক, করণ দিঘির লোক ভোলতে জানে। তো ইব্রাহিম আলাইহিস সালামের বাপ আজর মূর্তি বানাতো। সবাই বলেন, কি বানাতো? মূর্তি। ভালো করে বুঝেন। ইব্রাহিম নবী একদিন তার বাপকে যে বলছে, বাবা আপনি মূর্তি বানায়েন না, আমাকে মানেন, মানে আমাকে মানে ইব্রাহিমকে মানেন, আর আমার আল্লাহকে মানেন, আল্লাহ আপনাকে জান্নাত দেবে। সবাই বলুন, কি দেবে? জান্নাত দেবে। সুবহানাল্লাহ। ইব্রাহিমের বাপ আজর তখন বেটাকে ধমক দিয়ে বলল, বেটা যা বলেছো বলেছো, আর বলবে না, যা বলেছো বলেছো, আর তুমি বলবে না। একদিন বলেছে, ভাই কথা বলিয়েন না, একবার বলেছে, বাস। ইব্রাহিম আলাইহিস সালাম আর বলে না। কিয়ামতের দিন ভাইয়া আমার, কিয়ামতের দিনে ইব্রাহিম আলাইহিস সালামের বাপ ধুলোমলিন অবস্থা, ক্লান্ত অবস্থা দেখে মনে হচ্ছে পাগল পাগল পাগল। গোসল করে না, শ্যাম্পু দেয় না, তেল দেয় না, উস্কো চেহারা, ধুলোমলিন, ক্লান্ত অবস্থা। কিয়ামতের দিন ইব্রাহিমের বাপ যে মূর্তি বানাতো, পাগলের মতন তার চেহারা, চেহারাতে বড় ধুলোমলিন, ক্লান্ত। এবার ইব্রাহিম আলাইহিস সালাম বাবার কাছে যেয়ে বলল, আব্বুজান, আপনাকে বলেছিলাম আমাকে মানেন, আল্লাহকে মানেন, জান্নাত হবে। দুনিয়াতে আপনি আমাকে মানেননি, আল্লাহকে মানেন নাই। আজকে বুঝতে পারছেন কত জ্বালা। কি বলছেন এবার দেখেন। ইব্রাহিমের বাপ আজর বলল, বেটা রে ইব্রাহিম, তুমি শুনে নাও, আজকে তুমি যা বলবে আমাকে, আমি তোমার বাবা, তুমি আমাকে যা করতে বলবে বেটা, আমি তাই করব বেটা। আমি জাহান্নাম থেকে বাঁচতে চাই। আপনারা বলেন, কিয়ামতের মাঠে আর নেকি করা যাবে? সবাই বলে শেষ শেষ, আর কিচ্ছু না। এবার দেখলেন ইব্রাহিম আলাইহিস সালাম তখন বলতে লাগলো, দেখছি কি করা যায়। আল্লাহকে ইব্রাহিম আলাইহিস সালাম ডেকে বললেন, রব্বুল আলামিন, তুমি আমাকে ওয়াদা দিয়েছিলে দুনিয়াতে আমি তোমার কাছে যা চাইবো তুমি আমাকে তাই তাই তুমি আমাকে দেবে। আল্লাহ তুমি আমাকে ওয়াদা করেছ, আমি ইব্রাহিম তোমার কাছে যা চাইবো তুমি তাই দেবে। আল্লাহ আমি ইব্রাহিম জান্নাতে যাব, আর আমার বাপ আজর জাহান্নাম যাবে। এটা কেমন লাগছে? ভালো লাগে না। আল্লাহ তুমি আমার বাবাকে দয়া করে জান্নাত দিয়ে দাও। আচ্ছা, আপনারা সব কি মানুষ বলেন, ওর বাপ জান্নাত যাবে? ইব্রাহিম সালামের বাপকে জান্নাত দিবে আল্লাহ? কি বলছেন? কেউ বলছে দিবে, কেউ বলছে দেবে না। এবার আল্লাহ বলছেন, শোনো হে ইব্রাহিম, তুমি শুনে নাও, তুমি যা বলছো তোমার কথা ঠিক, আমি আল্লাহ তোমাকে যা ওয়াদা করেছি আমার ওয়াদাও ঠিক। তবে শুনে নাও ইব্রাহিম, আমি তোমার ওই লোককে জান্নাতে দেই না, দেব না যে আমার নবী ইব্রাহিমকে মানে না। সে তোমার বাপ হোক, চাই যেই হোক না কেন, আজকে তোমার বাবা আমার নবী ইব্রাহিমকে মানেনি, অতএব আজর জান্নাতে যাবে না, পাবে না, পাবে না। অতএব বেটা নবী কিন্তু তার বাবাকে বেটা বাঁচাতে পারল না। অতএব কিয়ামতের দিন বাপের পরিচয় বেটা বাঁচবে না, জান্নাতে হবে না, হবে না, হবে না। সেদিন আপনাকে দুনিয়াতে আমল করে আল্লাহকে
হিসাবটা বুঝাতে হবে, ওই বুঝানোটাকেই বলা হয় ইন্না ইলাইনা ইয়াবাহুম সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম। আল্লাহ বলেন বান্দা আমার কাছে তোদের আসতেই হবে, হিসাব তোদের দিতেই হবে, পালাবার উপায় রবে না, রবে না, রবে না। তাহলে বলেন এখন কিছু কিছু পীর বাবা বের হয়েছে, পীর বাবা। এখানে পীর টিন নাই, এলাকাতে নাই, এই আশপাশে তো আছে, আমি দেখতে পেয়েছি। কথা করতে গেলে আছে, এই বুড়িয়ানের পাঞ্জরে খানিক আছে। জি আমি কম চিনি এলাকা। যে এখন অনেক বাবা বের হয়েছে, আমি বাবাদের কথা বলতে চাই না, কিন্তু একটু টাচ দিচ্ছি। ওরা বলছে যে আমাকে সাজদা করো, আমি তোমাদেরকে পার করে নিয়ে যাবো। আচ্ছা বলেন এই দুনিয়ার যে পীর বাবা রয়েছে, ও পেশাব করে পানি লাই কিনা সন্দেহ আছে, ঠিক বুঝি না? বলে ই বলছে আমি পার করব। ই যদি পার করতে পারে তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম তার বাপকে পার করতে পারতো কি পারতো না? আরে লোক কথা বলে না, পারতো না? পারতো। ইব্রাহিম আলাইহিস সালাম তার বাপকে পার করতে পারছে না, তাহলে এই দুনিয়ার পীর কি করে তার লোকদের, তার মুরিদদেরকে পার করবে? বলেন আল্লাহ বলছেন মানসাল্লাযী ইয়াশফাউ, বলো তোমরা কে তোমাদের জন্য সুপারিশ করবে? দুনিয়াতে কেউ তোমাদের সুপারিশ করবে এরপরে শুনিলেন মায়েরা বোনেরা, এবার আবার আপনাদেরকে বলি কিয়ামতের দিন কেউ যদি মনে করেন আমার স্বামী বড় আলেম, বড় বক্তা, বড় ভালো মানুষ, আমি তার পরিচয়ে জান্নাতি হয়ে কিয়ামতের দিন বেঁচে যাব, আল্লাহ বলছেন কিঞ্চিত নয়। কারণ কোরআনে আল্লাহ সূরা তাহরিমের ভিতরে বললেন দুইজন নবীর বিবিকে আল্লাহ কিয়ামতের দিন জাহান্নাম পাঠাবেন। আল্লাহ কোরআনে বললেন হে মায়েরা বোনেরা বেটিরা শোনো, তোমাদের মতো মেয়ে ছিল দুইজন নবীর বিবি কিয়ামতের দিন জাহান্নামী হবে। ওই দুইজন নবীকে কোরআনে আল্লাহ বলছেন ইমরাআতান নূহ, হযরতে নূহ আলাইহিস সালাম তার বিবি কিয়ামতের দিন জাহান্নাম যাবে। হযরতে নূহ নবী তার বিবিকে বাঁচাতে পারবে না, আর হযরতে লূত আলাইহিস সালাম তার বিবি কিয়ামতের দিন জাহান্নাম চলে যাবে, তার বিবি কিয়ামতের দিন জাহান্নামে চলে যাবে, ওর বিবিকে কিয়ামতের দিন বাঁচাতে পারবে না। ওতে কিয়ামতের দিনে কেউ কাউকে বাঁচাবে না, কেউ কাউকে উপকার করতে পারবে না। একজন ব্যক্তি তার উম্মতের জন্য উপকারে আসবে, তিনি হলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি তার অরিজিনাল উম্মতের জন্য কিয়ামতের দিন আল্লাহকে বলবে, তার অরিজিনাল উম্মতের জন্য কিয়ামতের দিন নবী আল্লাহকে বলবে আল্লাহ আমার উম্মতদেরকে জান্নাতে না দেওয়া পর্যন্ত আমি নবী জান্নাতে যাব না, যাব না, যাব না। এই 40 মিনিট 45 মিনিট বক্তব্য যেটা বুঝালাম, কিয়ামতের দিন কেউ কারো উপকার করবে না, শুধু একজন ব্যক্তি তার উম্মতের জন্য সুপারিশ করবে, তিনি হলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। কিন্তু বলেন সত্য করে বলেন, ভয় খাবেন না, আমাদের জন্য নবীজি সুপারিশ চাইবেন? জি, আমরা সকাল শুরু করি নবীর বিরুদ্ধে, ঠিক বলছি না? বলেন এরা বলে না কথা? জি, নবীজি বলেছেন, নবীজি বলেছেন তোমরা মোচকে ছোট করো, দাড়িকে বড় করো। এটা কে বলেছেন বলুন? এরা কথা বলে না। বিশ্ব নবী বলেছেন মোচকে ছোট করো, দাড়িকে ছেড়ে দাও। এখনকার মুসলমান মোচকে বড় বড় করছে, দাড়িকে কুরবানি করছে সকাল বিকেল, ঠিক বুঝি না? হ্যাঁ বলে না? মোচ কত বড় বড়, এত বড় মোচ। বাজারে
এক ইয়াং লোক কত বয়স হবে, 35 বছর বয়স, বাজারে এসছে, ওর মোট সাদা হয়ে গেছে, সাদা। ইয়ার কি করে বলছে যে চাচা মোষ তো কাঁচা ছিল, পাকলো কবে? বলছে ভাতিজার মোচ পাকে না, দুধ খেতে যে সর লেগেছে, সর। তাহলে ভাবে মোচ কত বড় হয়েছিল। আমাদের নবী বলেছেন পুরুষ তুমি তোমার পায়জামা প্যান্ট লুঙ্গি টাকনুর উপরে পড়ো, আর তোমাদের মেয়েদের আমার উম্মতিদেরকে পায়জামা প্যান্ট জামা ওগুলো টাকনুর নিচে পড়তে বলেছেন। এখন সত্য করে বলেন, আমরা টাকনুর উপরে পড়ে নিচে পড়ি? সত্য বলে না? আমরা বেশিরভাগ যুবক ছেলেরা ফুল প্যান্ট পরি টাকনার নিচে, আর মেয়েরা প্লাজো পড়ছে বর্তমান টাকনুর উপরে। তাহলে আমরা তো নবীজির দুশ্মন, তো আমাদের জন্য নবীজি কাঁদবেন? সত্য করে বলেন তো ভাই। যে লোকটা রসুলকে মহব্বত করে, রসুলের মতবাদকে লালন করে, রসুলের সুন্নতকে কায়েম করে, এইরকম ব্যক্তির জন্য রাহমাতুল লিল আলামিন কিয়ামতের দিন আল্লাহর কাছে সুপারিশ করবে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমরা কি করলাম? আমাদের সঙ্গী কে? আমাদের কাজে লাগবে কে? সূরা বনী ইসরাঈলের ভিতরে আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, ইয়াওমা নাদউ কুল্লা উনাসিম বিইমাম। মায়েরা, হে কান্তিপাড়ের বেটিরা, বোনেরা, ভাইয়েরা, জওয়ানেরা, শোনো, কিয়ামতের দিন আল্লাহ বলেন আমি কাউকে একা ডাকবো না, আমি তার ইমামকে সঙ্গে নিয়ে ডাকবো, আমি তার মতবাদকে ডাকবো, আমি তার ইজমকে ডাকবো। হে মুসলমান, তুমি কাকে দুনিয়াতে নেতা বলে মেনেছিলে বলো? তুমি তৃণমূলের নেতাকে আদর্শ বানিয়েছিলা, সিপিএম এর নেতাকে তুমি আদর্শ বানিয়েছিলা, কংগ্রেসের নেতাকে তুমি জিন্দাবাদ জিন্দাবাদ করেছিলা। দুনিয়াতে তুমি কাকে ফলো করেছিলে? তুমি সিনেমার নায়কদের মতন করে চুল কেটেছিলা, সিনেমার নায়কদের মতন করে দাড়ি ছেটেছিলা, সিনেমার নায়কের মতন জিন্সের প্যান্ট পরেছিলা। এরা হলো তোমার নেতা, এরা হলো তোমার আদর্শ, এরা হলো তোমার ইমাম। আল্লাহ তাবারাক ওয়া তাআলা সূরা বনী ইসরাঈলের ভিতরে বলছেন, ইয়াওমা নাদউ কুল্লা উনাসিম বিইমাম। হে লোকেরা শুনে নাও, দুনিয়াতে যাকে তোমরা মেনেছো, যাকে তোমরা ফলো করেছিলা, কিয়ামতের দিন আমি তার সঙ্গে তোমাকে ডাকবো, ওকে সুদ্ধা তোমার সঙ্গে দাঁড় করাবো। আমি কাউকে একাকি বিচার করে জাহান্নাম দেব না, পাবে না, পাবে না। এবার দুনিয়ার নেতাদেরকে যদি কেউ ত্যাগ করে, পৃথিবীর আর্টিস্টদেরকে যদি কেউ ত্যাগ করে, সিনেমার নায়কদেরকে যদি কেউ বাদ দিয়ে দেয়, রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ যদি লালন করেন, নবীজির মতন যদি জীবন যাপন করেন, কিয়ামতের দিন আল্লাহ তোমার নবীর সঙ্গে তোমার বিচার করবে, তোমার নবীর সঙ্গে তোমাকে জান্নাতে দেবে। যে নবী তোমার কিয়ামতের দিন সুপারিশ করবে, যে রাসূল কিয়ামতের দিন তোমার জন্য কাঁদবে, ওতে মুসলমান ওই নবীর প্রেমে তুমি দুনিয়া গড়ো, ওই নবীর মহব্বতে তুমি জীবন গড়ো, তাহলেই তুমি বেনে যাবে কামিয়াব, কামিয়াব, কামিয়াব। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, উযুহু ইয়াওমাইদিন মুসফিরা লাহিকাতুম মুস্তাবশিরা ওয়া উযুহু ইয়াওমাইদিন আলাইহা গবরা। আল্লাহ সূরা আবাসার শেষের দিকে বললেন, ওই কিয়ামতের দিন কারো কারো মুখ উজ্জ্বল হবে, কেউ কেউ হাসবে হাসবে হাসবে। কিয়ামতের দিন যারা আমলনামা ডান হাতে দেবে, ও হাসবে, হাসতে হাসতে জান্নাতের দিকে চলে যাবে। আর কারো কারো বাঁ হাতে আমলনামা দেবে, ওর মুখটা কালো হবে, কুৎসিত হবে, কালো হবে, অন্ধকার হবে, ও জাহান্নাম চলে যাবে। তাহলে কিয়ামতের দিন কেউ হাসবে, কিয়ামতের দিন কেউ কাঁদবে। ওই বিচারের মাঠে হিসাব দেওয়ার জন্য তুমি রেডি হয়ে যাও। যারা
জাহান্নামা যুমারা। আল্লাহ বলেন যারা কাফের, যারা অস্বীকার করেছিল, ওদেরকে পিটিয়ে পিটিয়ে জাহান্নাম দেওয়া হবে। কেন কেন কেন? আল্লাহ দুইটি কারণ কোরআনে বলেছেন। ওই দুটির ভিতরে প্রথম নাম্বার কারণ আল্লাহ বলে ইন্নাহুম কানু লা ইয়ারজুনা হিসাবা। যারা হিসাবের দিন মানে না, যারা পরকালকে মানেনি, যারা ওই আখিরাতকে যারা মানত না, ওই অস্বীকারীদেরকে পিটিয়ে পিটিয়ে জাহান্নাম দেওয়া হবে। ওতে তোমরা ঈমান আনো। মান আমানা বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির। আখিরাতের উপরে, পরকালের উপরে তোমাদের ঈমান রাখতে হবে। এখন একটা প্রশ্ন করে উত্তর দেবেন, সবাই উত্তর দেবেন। আমার বাপ মরহুম মোহাম্মদ দেলোয়ার হোসেন রাহিমাহুল্লাহ, আমার আব্বাকে যেন আল্লাহ জান্নাতবাসী করে, একবার বলুন আমিন। হ্যাঁ, বোঝার জন্য বলছি, মনে করেন আমার বাপ জান্নাতে চলে গেছে, বোঝার জন্য বলছি। এবার আমি পরে জান্নাতি হয়ে গেলাম, তাহলে বাপও জান্নাতি, বেটাও। আচ্ছা, আপনারা বুঝতে পারছেন আমার কথা? এবার বলেন, বাপ বেটাকে জান্নাতে একই ঘরে একই খাটে আল্লাহ থাকতে দেবেন? এদিকে লোক বুঝে না মনে হয় নাকি? দেবে? এক ঘরে থাকতে দেবে জান্নাতে? তাও দেবে না, দেবে না। তাই হলো, দেবে না। এবার বলেন, আমি আর আমার নিজের ভাই দুইজন কিয়ামতের দিন আল্লাহ বলছে যা, তারা দুটোই জান্নাতে চলে যায়। জান্নাতে যা চাইব তাই পাবে। এবার আপনারা বলেন, আমরা দুই ভাই, এক মায়ের পেটের ভাই, দুইজন একটা ঘরে একই বিছানায় একই খাটে থাকতে দেবে? জুড়ে বলেন, দেবে না। তাই হল, তাহলে ভাই ভাই একই জান্নাতে একই ঘরে কিয়ামতের দিন আল্লাহ থাকার অনুমতি দেবে। কিন্তু একটা সম্পর্কের কথা বলবো, স্বামী স্ত্রী যদি জান্নাতে যায়, স্বামী এবং স্ত্রী যদি জান্নাতে যায়, দুনিয়াতে স্বামী স্ত্রী একই ঘরে একই খাটে ঘুমিয়েছে, জান্নাতেও তাদেরকে একই খাটে একই চাদরে একই বালিশে আল্লাহ ঘুমাতে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে স্বামী স্ত্রীর সম্পর্কটা কত গভীর সম্পর্ক। আমরা ইসলাম বুঝি না, আমরা ধর্ম বুঝি না। তাহলে কিয়ামতের দিন তাহলে বাঁচবে কারা? আমি শুধু বললাম কিয়ামতের দিন কেউ কারো বলে না, জি না, নয়, কেউ কারো। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু উপকার আপনি পাবেন। যেমন, আপনারা কি বিরক্ত লাগছে কি কথাগুলো? আপনি আমাকে রাত দিন গালি দিচ্ছেন, একদিন গালি দিচ্ছেন, ফেসবুকে খালি আমার নামে লিখছেন, খালি বদনাম করছেন, খালি গালি দিচ্ছেন, আমি খালি দেখছি, কান খুলে বন্ধ করেছি। আপনি আমার গীবাত করছেন, পরনিন্দা করছেন, আমার নামে দুর্নাম করছেন। আমি আপনার লেখা থেকে কষ্ট পেয়েছি, দুঃখ পেয়েছি। কিয়ামতের দিন এটার ফায়সালা আল্লাহ করবে। করবে কি করবে না? করবে না? তা আল্লাহ বললেন, তুই আব্দুর রহমানের নাম খুব গালি দিয়েছিলি, গালি দেওয়া হারাম। আব্দুর রহমান গালি দিয়েছিলি, ওইটা আবার ঘুরিয়ে জান্নাতে তার গালি গালাজ চলবে না, চলবে? এরা মনে মনে ভাবছে হতেও পারে একটা, জি সব মিটিয়ে নেবো ওখানে, জি না। তার আল্লাহ বলে, তাহলে কি করবি? তো কিছু নাই রে, তাহলে টাকা পয়সা কিছু নাই, তুই নামাজ পড়েছিস, রোজা করেছিস, ওই নামাজ রোজা গুলো আব্দুর রহমান কি দিয়ে দে, তাহলে কিছু উপকার পাওয়া গেল। কি বলছেন? হ্যাঁ বলেন। যারা শ্বশুরের কাছে মোটর সাইকেল নিয়েছে, এখানেও আছে, আমি হাত তুলতে বললে অপমান হবে, আমি করবো না অপমান, আছে না? জি। এবার আমরা কিয়ামতের দিন জামাইকে বলবে, ল্যাংটা, ল্যাংটার বেটা ল্যাংটা, শ্বশুরের কাছে অ্যাপাচি নিয়েছিলি 1.5 লাখ টাকা, ওই টাকাটাতে। আচ্ছা বলে না, কিয়ামতের দিন নরেন্দ্র মোদীর 500 টাকার নোট পাওয়া যাবে? যেটা বলে নরেন্দ্র মোদী মার্কা পাওয়া যাবে? তবে 1.5 লাখ টাকা পাবো কোথায়? কোথায় আছে? আল্লাহ, জামাই বলবে, আল্লাহ তো আমার কাছে নরেন্দ্র মোদীর নোট তো নাই, তো দিব কি? তো বলছি, তুই তো নামাজ রোজা করেছিলিস, মাঝে মাঝে জুমা টুমা পড়তিস? হ্যাঁ, ওই জুমার নেকি যা ছিল তো সব
শ্বশুরকে দিয়ে দে, তাহলে শ্বশুর কিছু কামাই দুনিয়াতে করে গেছে, কিয়ামতের দিন জামাইয়ের কাছ থেকে কি বলছেন, হ্যাঁ বলে না, পাবে। এবার জামাই দেখছেন নিয়ে কেউ না। এবার শ্বশুরও তো মাঝে মধ্যে গুনাহ টুনা করতো, আপনাদের শ্বশুররা গুনাহ করে না, করে এবার আল্লাহ বলেন শ্বশুরের গুনাহগুলো জামাই তুমি তোমার কাঁধে নিয়ে এলা। তাহলে বলেন ওই দিন ফাইসালা জবাই বলেন, সবাই বলেন হবে কি হবে না, সব ফাইসালা হবে। কিন্তু উপকৃত হতে পারবে কিছু মানুষের এই মাধ্যম দিয়ে, কিন্তু আপনার জন্য সে আল্লাহর কাছে কোনো কিছু করে দিতে পারবে না। আপনার বাবা মরে গেছে, আমার এই বক্তব্যটা এইটুকু শুনে মায়ের আপনের আমার কিছু পাবেন বলে আমি আশা করছি। আপনার মা মরে গেছে, আপনি মায়ের উপকার করতে পারবেন, আপনি বাপের উপকার করতে পারবেন। আমি বলেছি এই ছেলে মেয়েরা কিয়ামতের দিন কোনো কাজে লাগবে না, এরা তো আপনাকে দেখে দৌড়ে দৌড়ে পালিয়ে যাবে। কিন্তু আপনার আগে যদি আপনার মা মারা যায়, আপনার আগে যদি আপনার বাবা মারা যায়, আপনি সন্তান হিসাবে ওই মা বাপের কিছু উপকার আপনি করতে পারেন, ওই মা বাপের কিছু উপকার আপনি করতে পাবেন। আপনার উপকার মা বাপের কবরে পৌঁছাবে। তিনটা উপকারের কথা বলি শুনেন। এক নম্বর, আপনার মা মরে গেছে, আপনার মা আপনাকে গর্ভে ধারণ করেছিল, 2 বছর দুধ পান করিয়েছিল, 5 বছর তেল দিয়েছে, সাবান দিয়েছে, গোসল করেছে, পায়খানা করিয়েছে, এত সুন্দর ভাবে লালন পালন করেছে। এই মায়ের জন্য দুনিয়ার ছেলেরা দুনিয়ার মেয়েরা 3টা উপকার করতে পারে। এক নাম্বার হলো ওয়ালাদুন সালিহুন ইয়াদউ লাহু, নেক সন্তান। তোমরা যদি মা বাপের জন্য দোয়া করো, আপনি আপনার মায়ের কবরের সামনে যাবেন, মাঝে মধ্যে মায়ের কবরের কাছে যে বলবেন, আল্লাহ তুমি আমার মায়ের জীবনের গুনাহকে তুমি মাফ করে দাও, তাহলে আপনার মা আপনার কাছ থেকে উপকৃত হবে, আপনার দোয়াকে আল্লাহ কবুল করবে। একটা বিতর্কিত কথা বলছি, বিতর্কিত কথা, ওটা আমার দায়িত্ব নয়, আপনারা বলবেন, বড় আলেম যারা তারা বলবেন। জানাজার পরে দোয়া, এদিকে দেখেন, মাটি দেওয়ার পরে দোয়া করা যাবে যাবে না, এটা বিতর্কিত, অনেক পুরাতন মসলা, আমি ওটা বলছি না। যখন আমরা নবীরা বলেছি জানাজার পরে কোনো দোয়া না, কিছু লোক জানাজার নামাজ পড়ে 5 হাতে হাত মুছে দিলে তো চলো আবার হাট, ঠিক বুঝি না বলে, এরা ঠিক বলছে না? জানাজার পরে খাকলিয়া আমার মানুষ এখন পাওয়া যায় না, ঠিক বলছি না বলেন? কেন বলেছে? তো মুরগিরা বলেছে দোয়া না। যেই জানাজা হয়ে গেল 5 হাতের ঝেড়ে নিলে কি করবে, দোয়া তো নাই, মুরগি বলিয়ে দিয়েছে। এখনকার মানুষদের দাফন দেখে মনে হয় গরু ছাগলকে পুঁতে আসা হচ্ছে। আপনারা দুঃখ নেবেন না, কথা দোয়া আছে কিন্তু পদ্ধতি ভুল। দোয়া আছে, কি ভুল বললাম? সবাই মিলে আমি করতে হবে না। আল্লাহ রাসূল বলছেন ইস্তাগফির লিআখিকুম, তুমি তোমার ভাইয়ের জন্য দোয়া করো, ক্ষমা চাও। তো দাফন কমপ্লিট হয়ে গেলে তুমি কথা বলবেন, এই আমার কথা শুনেন, মুখস্থ করেন। মাটি কমপ্লিট হয়ে গেছে, বাড়ি আসবেন না, দাঁড়িয়ে থাকবেন, দোয়া পড়ে আসবেন। কি দোয়া? মুরগি সাহেব বলছে রব্বানা যালামনা আনফুসানা, আমিন, চলবে না। কি বলবেন? মাটি হয়ে গেছে। আল্লাহ নবী বলেন ইস্তাগফির লিআখিকুম, তুমি তোমার ভাইয়ের জন্য দোয়া করো, ক্ষমা চাও। কি ক্ষমা? এবার বলবেন আল্লাহুম্মা গফির লাহু, বলেন আল্লাহুম্মা গফির লাহু, আল্লাহ তুমি তাকে মাফ করে দাও। যাকে মাটি দিলাম তাকে এখন তাকে কবরে প্রশ্ন করা হবে, আল্লাহ উত্তর দেওয়ার জন্য তাকে প্রস্তুত করে না। এই দুটি দোয়া, কথা বলতে পারলেন?
এবার আপনি আরবি জানেন না, বাংলাতে বলবেন, কিন্তু দোয়া করতে হবে কি হবে না? সবাই বলেন ওটাও ছেড়ে দিলাম। কিয়ামতের দিন আপনি মায়ের উপকার করতে পারবেন না, আপনার মা আপনার উপকার করতে পারবে না, কিন্তু দুনিয়া থেকে আপনি মায়ের উপকার করতে পারবেন কি পারবেন না? সবাই বলেন পারবো, বলুন পারবো। তাহলে কি করবেন? আপনার মা মরে গেছে, হে খালারা বোনেরা, তুমি তোমার মায়ের জন্য একটু দোয়া করবে, আল্লাহ তুমি আমার মায়ের জীবনের গুনাহকে মাফ করে দাও। নবীজি বলেন নেক সন্তান যদি মা বাপের জন্য দোয়া করে, আল্লাহ সেই দোয়া আল্লাহর আরশে কবুল হয়ে যায়। মা বাপের জন্য দোয়া করবো, সবাই বলুন ইনশাআল্লাহ। 2 নাম্বার, হে কান্তিবারের যুবকেরা শোনো, তুমি তোমার মায়ের জন্য বাপের জন্য যারা কষ্ট করে তোমাকে লালন পালন করেছিল, ওই মা বাপের জন্য তুমি বেশি বেশি করে সাদকা করবে, দান করবে, সাদকা করবে। বলে কেন কেন কেন? তুমি যদি তোমার মায়ের জন্য, মৃত বাপের জন্য সাদকা করো, আল্লাহ তোমার মায়ের, আল্লাহ তোমার বাপের কবরের শাস্তিকে মাফ করে দিবে। বলুন সুবহানাল্লাহ। এটা বাড়ি নাকি স্কুলেতে? মাদ্রাসা। বুঝার জন্য বলছি, ওই মাদ্রাসাতে আগুন ধরে গেছে, আগুন জ্বলছে। কান্তিপাড়ের 3টে ছেলে ফায়ার সার্ভিসকে ফোন করেছে, হ্যালো রায়গঞ্জ ফায়ার সার্ভিস, রায়গঞ্জ তো রায়গঞ্জ, এই করণ দিকে আগুন ধরে গেছে, কুইক ইমার্জেন্সি গাড়ি পাঠাও। 4টা গাড়ি চলে এলো, পানির গাড়ি, পু পু করতে করতে চলে এলো, চারদিক থেকে পানি মারলো, আগুন ঠান্ডা হয়ে নেমে গেল। নেবে কি নেবে না? এটা বলে না কথা। আপনার মা কবরে মাটিয়ে দিলেন, কেমন সন্তান আপনি, আমি কেমন ছেলে আমরা। নবীজি বললেন তোমার মায়ের কবরে আযাব হচ্ছিল, আগুন জ্বলছে, দাও 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 করে। যখন তুমি তোমার মায়ের জন্য সাদকা করবে, দান করবে, সঙ্গে সঙ্গে আল্লাহ তোমার মায়ের কবরের শাস্তিকে বন্ধ করে দেবে। বলুন সুবহানাল্লাহ। আগুন জ্বলছে, পানি ঢেলে দিলে যেমন আগুন নিভে যায়, মৃত মানুষের কবরে আযাব হয়, ওদের জন্য দান করলে আযাব বন্ধ হয়। তাহলে মা বাপের জন্য প্রথম আমরা দোয়া করব। সবাই বলেন কি করব? দোয়া। 2 নম্বর তাদের জন্য সাদকা করব। তাহলে মা বাপের জন্য দুনিয়ার ছেলে মেয়েরা উপকৃত করতে পারবে, মরার পর কিয়ামতের দিন কোনো কাজে লাগবে না। তাহলে এবার আপনাদের 3 নাম্বার পয়েন্টটা শোনেন। যতগুলি মানুষ এখানে রয়েছেন শোনেন, আজকে দুনিয়াতে আপনি ফাঁকি দিয়ে চলে যাবেন। আল্লাহর নবী বলছেন, আল্লাহ কোরআনে বলছেন, শুনে না, ওয়া কুল্লা শাইইন আহসাইনাহু কিতাবা। কিয়ামতের দিন কেমন করে তোমাকে আল্লাহ জাহান্নাম পাঠাবে শোনো, কেমন করে তোমাকে জাহান্নাম দেবে। কটা বাজে? 12টা বাজে না? ওই লিগে লোক উঠছে, 12টা বেজে গেছে, বাড়ি যেতে। ভাই আপনাদের জালসা শেষ করার টাইম হয়ে গেছে? হয়ে গেছে না? হয়নি? তাহলে একটু বসছেন, উঠছেন কেন যে ভাই? একটা একটা করে যদি উঠেন তো 8 ঘন্টা পরে মাঠ খালি যাবে। যে এই মসজিদটা ভেঙে নতুন মসজিদ হবে, এখানে মসজিদটা আমি দেখলাম বেশ অনেক বড়। এরপরে যখন মসজিদ করবে এর চেয়ে বড় করতে হবে, না ছোট করবে না? ভাঙ্গারে তো বড় হবে, সিস্টেম তো তাই বলছে। এটা হয়তো 50-100 বছর আগে হয়েছিল, এখন বাড়াবে, আবার 100 বছর যাবে, তাহলে মসজিদটা বড় করতে হবে। তা আমি তো আপনাদের কাছে দান চাই না, আমরা আমাদের মায়ের জন্য বাপের জন্য একটু দোয়া করবো। উঠিয়েন না, একবার বলুন ইনশাআল্লাহ। একটু ইনশাআল্লাহ বলেন। এদের গলাতে পাওয়ার কমে, ডেলিগেটে এত ভিড়, জি এত খেচে মুসলমান, তাও গলাতে পাওয়ার আছে যেমন তেমন ব্যাপার। শুনে আল্লাহ বলেন, তোমরা অপরাধী
প্রমাণ হবে কেমন করে, তোমরা অপরাধী প্রমাণ করবে কেমন করে? আল্লাহ বলেন, তোদের দুনিয়ার যত কিছু কর্ম আছে, যত পাপ আছে, আমি আল্লাহ সব কিছু লিখে রেখে দিয়েছি বান্দা, আমি সব কিছু লিখে রেখেছি। কিয়ামতের দিন আল্লাহ বলবেন, ইকরা, তুমি পড়ো। সেদিন আপনি পড়বেন আর বলবেন, মাদি হাযাল কিতাব, আশ্চর্যজনক কিতাব। যাত্রার মেলাতে মেয়েদের উন্না ধরে টেনেছিলাম, ওটাও ভিডিও দেখানো হবে। আপনি ছেলেদের পকেট মেরেছিলেন, ওটাও ভিডিও দেখানো হবে। আপনি মিথ্যা কথা বলেছিলেন, ওটাও লেখা আছে, ভিডিও করা আছে। এইভাবে অপরাধী প্রমাণ করবে, আপনি বুঝতে পারবেন আপনি জান্নাতি না জাহান্নামী। এরপরে আপনাকে জাহান্নাম দেবে। তাহলে আমরা বাঁচবো কিভাবে? ওই কিয়ামতের দিন বাঁচার পথ তাহলে কি আছে? এবার শুনেলেন ভাইরা, এই হাদিসটা আজকের জলসার শেষ হাদিস। আমি আর হাদিস আপনাদের বলবো না। হাদিসটি সহিহ বুখারীতে 660 নম্বর হাদিস। নবীজি বললেন, কিয়ামতের দিন যখন মানুষের ন্যাংটা হয়ে উলঙ্গ হয়ে কাঁদবে, বাঁচাও বাঁচাও বলবে, সেদিন মানুষেরা বেঁচে যাবে কারা? নবীজি বলেন, 7 শ্রেণী মানুষকে আল্লাহ বাঁচিয়ে দেবে। 7 প্রকার মানুষকে কিয়ামতের দিন আল্লাহ তার আরশের নিচে স্থান দেবে। ওই 7 জনের ভিতরে নবীজি বললেন, শুনে নাও, রাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ, যার অন্তরটা মসজিদে ঝুলে থাকে, যার অন্তরটা আল্লাহ মানে লাকানা, কোনো কিছুকে লটকিয়ে রাখাকে বলা হয় আল্লাহকা। নবীজি বললেন, যার অন্তরটা মসজিদে ঝুলে থাকে রে, এই লোককে আল্লাহ কিয়ামতের দিন আল্লাহ ক্ষমা করবেন, আল্লাহ তার আরশের নিচে স্থান দেবে। এই লোকের কোনো চিন্তা রবে না, রবে না, রবে না। আপনি বলুন, রিংটাউন হয়ে গেছে, মসজিদে মানুষের আত্মা লটকানো যায়? যায়, যায়। এই আপনাদের স্ট্যান্ডের নাম কি? কান্তিপা, ঠিক আছে। এই মসজিদে আমরা দিকে দেখেন ভাই, আমার দিকে দেখেন, একটা 75 বছরের বুড়া নামাজ পড়েছে, আসরের নামাজ। মুখ খুলেন, কোন নামাজ? আসরের নামাজ পড়েছে। বুড়া মানুষ, বিয়ারিং ঢিল হয়ে গেছে, হাঁটতে পারে না, লাঠি দিয়ে কোন রকম হাঁটছে, চোখের ভোল্টেজ কমে গেছে, চোখে দেখতে পায় না। বুড়া লোকটা নামাজ পড়ে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ করতে করতে ওই কান্তির পা ওই স্ট্যান্ডে ফটিকের চা দোকানে বসেছে। খালি বেশি লয়, মাত্র 15 মিনিট হয়েছে। বলুন কত মিনিট? ফটিক ভাইকে ওই বুড়া বলছে, ফটে কটা বাজে রে? কেন দাদা? আসরের টাইম, মাগরিবের টাইম হয়নি। এই তুমি দাদু কি করছো? এই তুই এলাম মাত্র আমার বলছে না। 15 মিনিট পর ওর পাশে একজন বসে আছে, রুস্তম ঘড়িটা দেখতে, ভাই কটা বাজে? কেন দাদা? বলে মাগরিবের টাইম হয়নি। বুড়া অনেক টাইম আছে। ও বুড়া চা খেয়ে নিয়েছে, কথা বুঝেন ভালো করে। টুকটুক করতে করতে বাড়িতে চলে গেছে, যে ওর বুড়ি কেটে গেছে। জয়নালের মা, এই জয়নালের মা, বুড়ি রেগে গেছে। হ্যাঁ, খালি বকছো সবসময়, কি বলছো? কটা বাজে? কেন? মাগরিবের টাইম হয়নি। বুড়া হয়ে গেছে তো, হুঁশজ্ঞান কমে গেছে, এখনই মাগরিব হবে নাকি? আচ্ছা, আপনাদেরকে আমি যেটা বলতে চেয়েছিলাম, বুড়া আসরের নামাজ পড়লো, কান্তিপার স্ট্যান্ডে চা খেলো, বসে থাকলো, বাড়িতে এলো, কিন্তু ওর মন মসজিদে রয়ে গেছে। ওখানে ঘুরে দেখছে কটা বাজলো, কখন আজান দিবে, আবার মসজিদে যেতে পাবো, কখন টাইম হবে, আবার মসজিদে যাব। এরকম লোক সমাজে 2-4 জন থাকে, কি বুঝলেন? আছে না? নাই বলে খালি মসজিদের গুজুর গুজুর ঢুকবে, মসজিদ ছাড় দিবে, কোন কাজটা দরকার দেখাশোনা করবে। আল্লাহর নবী বলেন, শুনিনে কান্তি পারেন রাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ, যার অন্তরটা মসজিদে ঝুলে থাকে রে, ওই
ওই লোকটাকে আমার আল্লাহ আরশের নিচে স্থান দেবে, কিয়ামতের দিন আল্লাহ তাকে জান্নাতে দেবে। ওই লোকের কোনো চিন্তা রবে না, রবে না, রবে না। অতএব শুনে নাও, ওই কিয়ামতের দিন দুনিয়াতে মসজিদের ঝাড়ু দিলে তুমি লাভবান হবে, তুমি জান্নাতি হয়ে যাবে। আর একটা ছোট্ট করে বলছিলাম বা করছি না, একটা মেয়ে, হে বেটিরা বোনেরা তোমরা শোনো, একটা মেয়ে মসজিদ ঝাড়ু দিত, নবীর মসজিদ মুছে দিত, মসজিদটাকে লিপি দিত, ঝাড়ঝাটা দিত। নবীজি বিদেশে গেলেন, বিদেশ থেকে এসে মেয়েটাকে দেখতে পাই না। নবীজি বললেন, সাহাবীরা তোমরা বলো ওই মেয়েটা কই, ওই মেয়েটা কই? বলে কোন মেয়েটা? বলে যে মেয়েটা ঝাড়ু দিত মসজিদকে, মসজিদকে লিপি দিত, মসজিদে দেখাশোনা করত। লোকেরা বললো, ইয়া রাসূলুল্লাহ, ওই মেয়েটা মারা গেছে। নবীজি বললেন, তোমরা তার কবর আমাকে দেখাও, আমি আল্লাহর নবী ওর জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইব। অতএব কিয়ামতের দিন যদি বাঁচতে চাও, ওই দুনিয়ার মসজিদের দেখাশোনা করো, ঝাড়ুদার হয়ে যাও, মসজিদের দেখাশোনা করো, মসজিদটা পরিষ্কার করো, মসজিদে লাইট লাগিয়ে দাও, আল্লাহ জান্নাতি দিবে, কোনো চিন্তা রবে না। জি ভাই, পাকা দোস্ত বাঁচ গিয়া আলহামদুলিল্লাহ। ভাই আর একটু পরে এলান করলে মুশকিল হয়ে যেত, ভালো টাইম দিয়েছেন। মাংস রান্না করা মাংস বেঁচে গেছে, মাংস করা গোস্ত বেঁচে গেছে, ওগুলো বিক্রি হবে। তো এখানে দাম ধরেছে মাত্র 150 টাকা। তো নুন লাগবে না, তেল লাগবে না, মশলা লাগবে না, সব রেডি হয়ে আছে, দস্তরখানা পার আর বসো, গরম গরম। এই মাংস যদি কেউ নিতে চান তো আপনারা যাবেন, তো সবাই যায় না, তাহলে আবার চাল সাল এখানটা কি ফের এখানটা তো আপনারা বাড়তে দিয়েছি লিস্টে যারা মাংস নেবেন তারা যাবেন, কাউন্টার ইনশাল্লাহ পাবেন, তবে সবাই উঠিয়েন না, 2-1 জন করে যাবেন, তাহলে এই দিকটাও আমরা খেয়াল রাখতে পারি। আল্লাহ আমাদের তৌফিক দান করেন। পঞ্চায়েত থেকে চিঠি এসেছে ভাই, মাশাআল্লাহ মাশাআল্লাহ। তো শুনেন শুনেন, আচ্ছা ভাই তাকবীর দেন, নারায়ে তাকবীর, এটা জোরে বলে লিল্লাহি তাকবীর। এটা একটা বড় প্রশ্ন, মানে অনেক কথা লেখা আছে, তো একটু শেষের দিকে দেখি, এখন দেখলে আপনাদের ডিস্টার্ব হয়ে যাবে। এখন ঘড়িতে বেশি বাজেনি ভাই, 12টা 12 বাজে। আধা ঘন্টা টাইম আমরা আছি, বলুন ইনশাআল্লাহ। আধা ঘন্টা টাইম বসবেন কারা কারা, বলুন ইনশাআল্লাহ। পালাবেন না তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। এই 12টার পরে জালসাতে অনেক ডিস্টার্ব হয়, আমার মন চাই না যে 12টার পরে জালসা করি, কিন্তু কি করবো, 12টার পরে জালসা মানে বুঝেও কম। এক বক্তা বলছে ইসলামের অবস্থা, বলছে কিসের অবস্থা, বলছে বলেন বলেন, ইসলামের বর্তমান যেগুলো ক্ষতি দিক ওগুলো বলছে। বলতে বলতে বলছে যে ইসলাম এখন অনেক পেছনে পড়ে আছে। তো জলসার প্যান্ডেলে একজনের নাম ইসলাম, ও পেছনে বসে আছে। ও তখন বলছে, শালা বক্তা আমার কথা বললো নাকি যে আমি পেছনে বসে আছি, তাহলে খানিক আমাকে আগিয়ে বসতে হবে। ও ইসলাম নামে লোকটা একটু আগিয়ে বসেছে। ফের বক্তা খানিক ইসলামের কথা বলতে 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 বলছে, এখনো আমাদের সমাজে ইসলাম অনেক পিছিয়ে বসে আছে। তখন ইসলাম মনে মনে ভাবছে তাহলে আর একটু খানিক আগাতে হবে। ও মাঝখান থেকে সামনে এসে বসেছে, খবর হলো। ফের 20 মিনিট পর বক্তা আবার বলছে, এখনো ইসলাম আমাদের সমাজে অনেক পিছিয়ে। ও তখন দাঁড়িয়ে বলছে, বক্তা সাহেব তোমার মাথায় বলবো নাকি, না বুঝলে খুব জ্বালা। ভাই আমরা আধা ঘন্টা টাইম চেয়েছি, বেশি টাইম লাগবে, একবার বলুন ইনশাআল্লাহ। আর কেউ উঠে না, এ বাবু, এই বাবু, এই ছোট তুই বস ওখানে, বস বস বস। ওই এমন করে বসলো মনে হচ্ছে হাঁটতে বসে, আবার আবার। আর আপনি বসবেন না, দেবে তো ভাবছি যে আমাকে তো বলেনি, তা আমি কেন বসবো, আজীব। ভাই আমরা একটু বসছি, আরেকবার জোরে বলুন নারায়ে তাকবীর। এবার কিয়ামতের দিন আপনি কি নিয়ে যাবেন, আমি একটু দানের কথা বলবো, কেউ উঠবেন না, আপনি দান করিয়েন না, আপনি বসে থাকেন, আপনি বসে থাকেন, আমি একটু দোয়া দিব, আপনি একটু আমিন বলবেন, জোরে বলুন ইনশাআল্লাহ।
খাসলাতাম মিন উম্মতি, এদিকে দেখেন, মালি মালি মালি, আমার উম্মতের অভ্যাস হলো টাকা টাকা টাকা, পয়সা পয়সা পয়সা। আচ্ছা, আপনারা যেটি মানুষ আছেন, আপনাদের কারো টাকা বেশি হয়েছে? টাকা কারো বেশি হয়েছে? এদিকে লোকের টাকা বেশি হয়েছে নাকি? ফকিরেরও টাকার দরকার, যে পাগল তারও টাকার দরকার। টাকা কোনদিন মানুষের কাছে বেশি হয় না, সবাই বলেন। কিন্তু যতই কামাই করেন সবকিছু কবরে নিয়ে যেতে পারবেন? এরা বলে না যে পারবেন, পারবেন না। এরা এদিকে দেখে না, খালি গুজুর 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 গুজুর, ও ঘুমাতে দেন আপনি। কবরে আপনি কিচ্ছু নিয়ে যেতে পারবেন না। পারবেন তিনটে জিনিস নিয়ে যেতে পারবেন। কটা ভাই? তিনটে কি কি নিলেন? এক, আপনি যেটা খাচ্ছেন এটা আপনি নিয়ে যেতে পারবেন। এই লোকটা দিনে 1000 টাকা কামাই করে, সন্ধ্যাবেলা বিরিয়ানি খেয়েছে 1 প্লেট 100 টাকা। আচ্ছা বলেন কত থাকবে? 900 টাকা। এই যে 100 টাকা খেয়ে নিল, এই 100 টাকা ছেলে মেয়ে বহু বেটি নাতি পোতারা কেউ পাবে? সবাই বলুন। বাপ যেটা খেয়েছে ওটা পায়খানা হয়ে যাবে, বাপের পায়খানা কেউ ভাগ করতে পারবে? যেটা বলুন না। তাহলে দুনিয়াতে যত কামাই করো, তিনটা তোমার, একটা তুমি যা খাচ্ছ এটা তোমার। দ্বিতীয় নম্বর, এদিকে দেখেন, এদিকে দেখেন, তুমি যেটা পড়লে এটা তোমার। এদিকে দেখেন ভাই, এই যে কোটটার দাম 1000 টাকা। আচ্ছা বলেন, এই 1000 টাকার কোট আমার ছেলে মেয়ে বহু বেটি নাতি পোতা কেউ পাবে? এটা একদিন ছিঁড়ে যাবে, কি হবে বললাম? পচে যাবে। যাবে কি যাবে না? এরা বুঝে না মনে হয়, যাবে না? তাহলে শর্ট করে একটা উপন্যাস শোনাচ্ছি, 2 মিনিট লাগবে। এক কিপটা একটা পাঞ্জাবি কিনেছিল। কিপটা বুঝে তো, কিপটা পাঞ্জাবি কিনেছে। এদিকে দেখেন, এদিকে 5 বছর ব্যবহার করেছিল। ক বছর? যারা বলে না কথা, পাঞ্জাবির তল দিকে জায়গা 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 ছিঁড়ে গেছে। 5 বছর আর কতদিন যাবে? কিপটা এমনই কিপটা, পাঞ্জাবিকে কেটে 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 ফুল হাতা জামা বানিয়ে দিয়েছে। যে 3 বছর ব্যবহার করেছে। তাহলে কতদিন হলো? 5 দিনে কত দিন হয়? ক টাকা দিয়ে কিনেছিল? 500 টাকা। কত দেয়? এই জামাও যখন 3 বছর পর জায়গা 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 ছিঁড়ে গেছে, জামাকে কেটে কুটে কেটে কুটে গেঞ্জি বানিয়ে দিয়েছে, সুতির কাপড়ের গেঞ্জি। 2 বছর কিনেছে, তো কতদিন হলো? ক টাকাতে কিনেছে ভাই? কত কিপটা খালি, ক বছর হয়েছে? গেঞ্জিও জায়গা জায়গা বকলি 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 হয়ে গেছে, মানে হাওয়া ঢুকি এসির মতন। 1 বছর কিনেছে, তো কতদিন হলো ভাই? কতদিন? এই ছিঁড়া গেঞ্জি লাড় ছাড় বলছে 500 টাকা। এখন ওগুলো 500 টাকা আছে, ওসব ঠিক টাকা দেখে। গেঞ্জি ছিঁড়ে গেছে, কি করবে? 11 বছর হয়ে গেছে। গেঞ্জিকে কাইটা 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 কুটা কাইটা কুটা হাত মুখ বালিয়ে রুমাল বানিয়েছে। কি বানিয়েছে? 1 বছর ব্যবহার করেছে। কতদিন হলো? কিনেছে ক টাকা? রুমাল দিয়ে আকাশের তারা দেখতে পাওয়া যাচ্ছে। এমনই কিপটা 500 টাকা ফেলেই দিব, এখন ওগুলো 500 টাকায়। কি করবে আর কি করবে? এবার কিপটা ওই রুমালকে কেটে কুটে নামাজ পড়ার দিকে টুপি বানিয়েছে। তারপরে টুপি আপনারা দেখেন, এরা মনে হয় দেখেন, টুপি বানিয়েছে। 1 বছর কিনেছে। কতদিন হলো? শুক্রবার জুমার দিন ওর স্ত্রীকে বলছে, টুপিটা সাফ করে তো নামাজ পড়তে যেতে হবে। ওর স্ত্রী ছিল ভুল্লা, মানে মনে না, জুমার আগে তাড়াতাড়ি করে মনে পড়েছে, সাফ করেছে। ভয় কিসের জন্য? মানে ওর স্ত্রী জানে যে আমার স্বামী যখন রিচার্জ করে তখন আনলিমিটেড করে। বুঝতে পারছেন কিনা? যখন মারে খুব মারে, ভয়ে তাড়াতাড়ি সাফ করেছে আর জুমার আজান দিয়ে দিয়েছে। আচ্ছা বলেন, এই টুপি আর শুকাবে? জোরে বলেন। আর কত বছরের কাপড় এটা? 13 বছর। ও জমি থেকে এসে ওর স্ত্রীকে গোসল করে বলছে টুপিটা দাও, তো ভিজা টুপি দিয়েছে। ওর রাগ করবে না, ও বলছে মনে কিছু করিও না, ভুলে গেছিলাম। ও ভিজা টুপি নিয়ে ওই আগুনের আঠা আছে না, আঠা বুঝে না, চুলা চুলা চুলা, এই 13 বছর পচা কাপড়ের টুপি ওই গরম আগুনের চুলহাতে এরকম করে সেকছে, তাড়াতাড়ি শুকাবে পিনবো। সেকতে সেকতে আল্লাহর হারিসমা হাত পেট করে পড়ে গেছে। কোথায় করবে?
একদম চুলাতে। আচ্ছা বলেন, এই 13 বছরের পচা মাল যদি চুলাতে গরম আগুনে পড়ে, মাল ঠিক থাকবে না পুড়ে যাবে? জোরে বলে, পুড়ে ছাই হয়ে গেছে। এই কিপটা এমনই কিপটার কিপটা, ওই ছাইকে এবার মানজন করছে। মানজন কচলাতে কচলাতে নদীর ধারে কুলি করছে আর বলছে আমার 500 টাকা জলে গেল। এতদিন ব্যবহার করে ছাই করে মানজন কচলাচ্ছে, এখনো বলছে জলে গেল। একটা লোক বলছে কি হলো রে ভাই? ভাই 500 টাকা জলে চলে গেল। তখন মনে মনে করছে তাহলে 500 টাকার লোক মনে হয় একটা পানিতে পড়ে গেছে। পুষ মাসের ঠান্ডাতে লেংটি খেতে 500 টাকা খুচরে দিল। আচ্ছা বলেন আর আছে যারা বলে না কথা আছে 500 টাকা? নবীজি বলছেন যে না, এটা উপন্যাস বললাম, পৃথিবীর ঘটনা নয়। নবীজি বলছেন তুমি যেটা পড়লে জামা, এটা টাকা ছেলে মেয়ে বহু বেটি নাতি পোতা কেউ পাবে না। এটা পচে যাবে, গলে যাবে, মাটি হবে, পানি হবে। তাহলে তুমি যেটা খেয়েছো এটা তোমার, ওটা পায়খানা হয়ে শেষ হয়েছে, কেউ পেল না। তুমি যেটা পড়লে এটা তোমার, এটাও কেউ পাবে না। 3 নাম্বারটা শুনেলেন, 3 নাম্বারটা শুনেলেন, নবীজি বললেন তুমি যেটা দান করলে এটাই তোমার মাল, বাকি তোমার মাল নয়, তোমার ওয়ারিসের মাল। ভাইয়া 1 মিনিট একটা কথা বলবো, উঠিয়েন না ভাই, আমার দিকে তাকান, একদম চুপচাপ থেকে আমার দিকে দেখেন, 1 মিনিট লাগবে। এই ক্রান্তি পারের একটা লোক 3টা বেটা, কটা বেটা বললাম? 200 বিঘা জায়গা আছে। কত বিঘা? কথা বলে। লোকটা মরে গেছে, লোকটা মরে গেছে, লোকটা মরে গেছে, লোকটা একদম মরেই গেছে। বাপের কত বিঘা জমি ছিল? এবার বাপকে মাটি দিয়েছে, রাতে ঝামেলা হচ্ছে, ভাই ভাই বাপের জমি জায়গা ভাগ করার লেগে ঝামেলা। আপনার দিকে বাপের জমি জায়গা ঝামেলা হয় কিনা? ভাই ভাই হয় না? ভাই ভাই ঝামেলা, বাপের 200 বিঘা জমি নিয়ে। বড় ভাই তখন বলছে মসজিদের ইমাম সাহেবকে ডাক, ইমাম সাহেব ফয়সালা করবে কে কতটা পাবে, যেটা ফয়সালা হবে ওটাই মানতে হবে। আচ্ছা বলুন, বড় ভাই ঠিক করেছে না ভুল করেছে? ঠিক বলেছে। মুলবি সাহেবকে ডেকেছে, তার পরের দিন সকাল 10টা। বলুন কটা? 10টায় কোন নামাজ আছে আপনার দিকে? জোরে বলেন। ইমাম সাহেব এসে হাই সাহেবের বাড়িতে 200 বিঘা জায়গার ব্যাপার। মুনি সাহেব বলছে কি হয়েছে ভাই, তোমরা মারামারি করছো কেন? বলছে যে আমার আব্বার 200 বিঘা জায়গা, এই জায়গা ভাগ বন্টন নিয়ে সমস্যা, তো মুনি সাহেব তুমি একটু ভাগ করে দাও। এবার মুরবি মানুষ বুঝতে পারছি কিনা, ভাগ করতে বসে, এদিকে দেখে ভাগ করতে বসে মুনি সাহেব গাল চুলকাতে চুলকাতে, কটার সময় ডেকেছে মুরবিকে? 10টা। মুনি সাহেব ভাগ করতে বসে গাল চুলকাতে চুলকাতে বলছে যে এই তোমার বাপের তো ভাই 200 বিঘা জমি আছে, তা আমাদের কান্তির পা মসজিদের পেছনে তোমার বাপের মাত্র 1.5 কাঠা জায়গা আছে। ক কাঠা? বলছে ওই 1.5 কাঠাটা আগে আল্লাহ রাস্তায় মসজিদে দান করে দাও, বাকি 200 বিঘা তোমরা ভাগ যোগ করে দাও। ছোট ছেলে বলছে মুনি সাহেব তাড়াতাড়ি উঠো, জোহরের টাইম হয়ে গেল। বেলা 10টার সময় বলছে জোহরের টাইম হয়ে গেল। কি বুঝলেন তাহলে বলে? আপনি 200 বিঘা জমির মালিক, মরে গেলে ছেলেরা 2 হাতও আল্লাহ রাস্তায় দান করবে না। করবে ভাই? তুমি যেটা দান করলে এটাই তোমার। আপনি যদি আজকে কান্তিবার মসজিদে 1 বস্তা সিমেন্টের দাম দিয়ে মারা যান, মরার পর ছেলে মেয়েরাকে বলবে যে আল্লাহ আমার বাপ মসজিদে সিমেন্ট দান করেছিল, নেকিগুলো আমাদেরকে ভাগ করে দাও। কেউ দিবে ভাই? বাপের নেকি কেউ দিবে? কেউ দিবে না। তাহলে জমি করেছেন, জমি আপনার নয়, ছেলে মেয়েদের। বাড়ি করেছেন, বাড়ি আপনার নয়, ছেলে মেয়েদের। মার্কেট করেছেন, মার্কেট আপনার নয়, ছেলে মেয়েদের। পুকুর করেছেন, পুকুর আপনার নয়, ছেলে মেয়েদের। সব কিছু ছেলে মেয়েরা নেবে। তুমি যেটা দান করে দেবে এটাই তোমার, এটাই তোমার, এটা পৃথিবীর কেউ পাবে না। আজকে যারা এখানে সামনে বসে আছেন, আমি আপনাদের আধা ঘন্টা টাইম চেয়েছিলাম মাত্র, অনেকটা টাইম নষ্ট হয়ে গেল। আপনাদেরকে বলি, এই কান্তির পারে মসজিদের জন্য একজন মানুষ যদি বলতে পারেন যে মাওলানা আব্দুর রহমান সাহেব আমি আমার জন্য, আমি আমার মায়ের জন্য, আমি আমার বাপের জন্য এই মসজিদে আমি 5000 টাকা দান করব, এরকম একজন মানুষ নিজের মা
যেই মা গর্ভধারিণী মা, যে মা স্তনের দুধ পান করেছে, ওই মায়ের জন্য 5,000 টাকা দান করবেন। একজন 5,000 টাকা। আমি তার সঙ্গে প্রথম মুসাফা করে আমি তার জন্য প্রথম দোয়া করব। একজন মানুষ এই মসজিদটার জন্য 5,000 টাকা দান করবেন। এরকম আল্লাহর গোলাম, আল্লাহর বান্দা, মায়ের যোগ্য বেটা, বাপের যোগ্য ছেলে, একটা লোক 5,000 টাকা নিজের জন্য, এটাই আপনার, বাকি কিছু আপনার নয়। আপনি মায়ের জন্য, আপনি আপনার বাপের জন্য দেবেন। ভাই 5,000 টাকা দেনেওয়ালা একজন মানুষ কেউ নাই। এই মসজিদের জন্য 5,000 টাকা একটা প্রথম দান আমি চেয়েছি, 1 নাম্বার। এটাই প্রথম। আমি আপনার জন্য দোয়া করে যাব। ভাই কি করলেন? মা তার জন্য কিচ্ছু করতে পারেননি, কবরে চলে গেছে। বাপের জন্য কি করলেন? কিচ্ছু করতে পারেননি, কবরে গেছে। মা বাপের জন্য মাত্র 5,000 টাকা চাইলাম। কোন যুবক বন্ধু, কোন যুবক ভাই, কোন ব্যবসায়ী, কোন গরিব মানুষ এখন নাই, পরে দেবেন 5,000 টাকা। এই মসজিদটার জন্য আমি একটু দোয়া করে যেতাম। ভাইজান একটা কেউ নাই গো যে মুলি সাহেব আমি একবারে পারবো না, 5 বারে 1,000 করে 5,000 দেব। একটা মানুষ শুধু শুরু করেন, বিশ্বাস করেন আল্লাহ আপনার মায়ের কবরের আযাব বন্ধ করবেন, বাপের কবরের শাস্তি বন্ধ করবেন। ভাই জলদি করে বলেন। দেখেন 12:30 বাজতে চলে গেছে, 25-26 বেজে গেল। 5,000 টাকা এই এলাকা কান্তির পার, এইসব এলাকায় যারা বসবাস করেন আপনারা দান করেন, যথেষ্ট দান করেন। কিন্তু আজকের জলসাতে আমি মাত্র একজন 5,000 টাকা চাইলাম। কোন ব্যবসায়িক মানুষ কি একটাও কেউ নাই যে ভাই আপনার চাইলেন, আমি 5,000 টাকা দিলাম। আল্লাহ আপনার কামায়ে বরকত দেবেন। বরকতের মালিক কে? সবাই বলুন, বরকতের মালিক কে? আল্লাহ। সে আল্লাহকে রাজি খুশি করার জন্য 5,000 টাকা দেওয়ার মতো আজকের বৈঠকে থেকে একটা লোক নয়। আল্লাহ, অবাক হয়ে গেলাম যে কান্দির বা মসজিদের প্রতি ভালোবাসা আপনারা দিয়েছেন, আগে দিয়েছেন। আমি আবার চাইছি 5,000 টাকা একটা। যারা দিবেন তারা আছেন, একটা যদি বলেন না বিষয় আমাদের অনেক কষ্ট, আমরা তো দান করে দিয়েছি, জোরাজুরি কেন করছেন? তাই আমি আপনাকে বলবো 5,000 যদি একাই না পারেন, অন্তত 5 জন মিলে দেন। একটা করে 1,000 টাকা দিবেন, 5টা লোক একটা 1,000 টাকা মসজিদের জন্য দেবেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় জায়গার নাম মসজিদ। ভাই 1,000 টাকা 5টা লোক পারবেন না গো, একটা 1,000 টাকা। এই ঘর আল্লাহর ঘর, জি, মসজিদের জন্য 1,000 টাকা এই এলাকার কেউ নাই গো। অবাক হয়ে গেলাম যে মসজিদ বানাবেন, লক্ষ লক্ষ টাকার দরকার। আপনার নাম? বাপ মায়ের জন্য 1 বস্তা সিমেন্ট। আবুল কাসিম। আল্লাহ আকবার। আপনার মা বাবা আছে? আরে কি নাম আপনার? গুল মোহাম্মদ। মা বাপ মারা গেছে, আমি একটু দোয়া করবো, আপনার একটু আমিন বলবেন। রব্বুল আলামিন মা বাপের কবরের শাস্তিকে তুমি মাফ করে দাও। সবাই বলুন আল্লাহুম্মা আমিন। ইলাহুল আলামিন মা বাপ কবরস্থ হয়ে গেছে, 5,000 টাকা দান। মায়ের বাপের জীবনের সাগীরা কাবীরা সমস্ত গুনাহ তুমি মাফ করে জান্নাতি বানিয়ে দাও। বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা ইগফির লাহু ওয়ারহামহু ওয়াসাব্বিতহু। আল্লাহ তোমার বান্দা 5,000 টাকা তোমার ঘর মসজিদের জন্য এই দানের বদলে তুমি তার দুনিয়াতে রুজি রোজগার কামায় তুমি বরকত দান করো। আল্লাহ তিনার তারিখ পেয়ে গেছে, রব্বুল আলামিন তুমি তার নেক হায়াত দারাজ করো। আল্লাহ গুল মোহাম্মদ 5,000 টাকা 1 মাসের ভিতরে দেবেন। আল্লাহ আরেকটা আবুল কাসিম 1 বস্তা সিমেন্ট ওয়াদা করেছেন। রব্বুল আলামিন তুমি তার দান কবুল করো, রুজি রোজগারে বরকত দান করো, জীবনের সাগীরা কাবীরা গুনাহ তুমি মাফ করে দাও। আমিন আমিন আমিন। আমি 5,000 টাকা চাইছিলাম, একজন মানুষ দিলেন, কিন্তু আমার বড় আশা ছিল যে যুবকদের হাতে পাবো, তরুণদের হাতে পাবো, যারা কান্তিবারের যুবক মানুষ
যারা ব্যবসা করেন এখানে রাগ করিয়েন না, এটা আল্লাহর ঘর। 5,000 টাকা দেওয়াটা আপনার জন্য কঠিন বিষয় নয়, মন তৈরি করতে হবে। আমি বলেছি এখন নাই, সময় নেন যে আমি 1 মাস 2 মাস পরে দিব 5,000 টাকা, পারবেন ইনশাল্লাহ। তারপরে বলেছি না পারলে 1,000 টাকা চেয়েছি 5টা লোকের কাছে, একটাও শুরু হলো না। 1,000 টাকা, 1,000 টাকা কে দিবেন? একটু হাত তুলেন না ভাই। 1,000 টাকা আপনি দিবেন। কি নাম আপনার? জাহাঙ্গীর আলম। মাশাআল্লাহ, জাহাঙ্গীর আলম 1,000 টাকা লেখা। ঠিক আছে, জাহাঙ্গীর আলম 1,000 টাকা, একটা হলো। আর 4 জন ব্যক্তি 1,000 টাকা। আরে নিজের মায়ের দুধ পান করেছেন, মায়ের দুধের ঋণ লক্ষ টাকা দিয়ে শোধ করতে পারবেন না, সেই মায়ের জন্য আমি 5,000 1,000 চাইলাম। মাশাআল্লাহ, 2 ব্যাগ সিমেন্ট। কি নাম? এমডি সুলেমান। 2 ব্যাগ সিমেন্ট 200 টাকা, এটা 1,000 টাকা হয়ে গেছে। 2 ব্যাগ সিমেন্ট 800 টাকা আর 200 টাকা। মাশাআল্লাহ। আর কে বলেন যদি টাকা না পারেন 70 লেখা, কিন্তু বলুন আমি 4 জন ব্যক্তি 1,000 টাকা নেব। 1,000 টাকা একজন পেলাম, 5 জনের ভিতরে 1,000 টাকা মসজিদের জন্য পারবেন না? মাগো তোমার মতো এত আদর কেউ করে না। ফতেপুর মাদ্রাসাতে আগামী 18 তারিখ প্রোগ্রাম আছে। আমি আসবো দিনের বেলায়, আসর থেকে মাগরিব অবধি আমি থাকবো। রাতে আমার প্রোগ্রাম আছে কালিয়াচক মালদাতে। তাই দিনের বেলায় গোপালপুর মাদ্রাসায়, ফতেপুর মাদ্রাসা 18 নভেম্বর ইনশাল্লাহ আসবো। 1,000 টাকা দিলে আর কেউ নাই, যদি না পারেন তো 1 বস্তা করে সিমেন্ট দেন। সিমেন্ট ভাই আমি আধা ঘন্টা চেয়েছিলাম 13তে, তার মানে এখনো 8-9 মিনিট টাইম বাকি আছে। উঠিয়েন না, আল্লাহ রাস্তায় উঠিয়েন না, চলে যান না আমার বাবু। আপনারাও পারেন আল্লাহ রাস্তায় কিছু দেওয়ার জন্য। ইনশাআল্লাহ 1 বস্তা সিমেন্ট বা 1,000 টাকা। কি নাম ভাই? যাবে 1,000 টাকা যাবে, দাঁড়ো ওখানে লিখে দাও। মাশাআল্লাহ, 2 জন। মাশাআল্লাহ। আচ্ছা, একজন মা 2.5 ভরি চাঁদির হাতের বালা আর 500 টাকাও দান করেছেন। মাশাআল্লাহ, নারায়ে তাকবীর। দেখেন হাতের বালা, মা বোন একটা আংটি কেউ দেন দেখিনি আজকের জলসা। হ্যাঁ, উপরটা লিখে দেবে না? হ্যাঁ, ওই যে ওখানে যাও, ওরা লিখে যাও। আমি 100 টাকা দাম করলাম, 900 টাকা তাকে বলা। কি নাম তোমার? আলী হোসেন। এই যে ভাই, এদিকে ভাই। আলী হোসেন 900 টাকা সব মায়ের কবরটাকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। মাশাআল্লাহ, 3 জন। কত আছে ভাই? 300 টাকা। এত সুন্দর চেহারা, 300 টাকা দিবা? কি কাজ করো? ও ঠিক আছে। আচ্ছা, পড়াশোনা করছে এক যুবক ভাই, 300 টাকা দিয়েছে, তার আব্বা জান নাই। আল্লাহ মাগফির লাহু ওয়ারহামহু। আল্লাহ বাপ মারা গেছে, আল্লাহ ছেলে 300 টাকা দিয়েছে রব্বুল আলামিন। কি নাম হলো? বাবর আলী 2,000 টাকা। 1,000 টাকা। আচ্ছা, বাবর আলী 1,000 টাকা লিখে দেন, দিয়ে দিবে পয়সা। মাশাআল্লাহ, 200 টাকা, 500 টাকা আর 500 টাকা দেন। 1,000 টাকা চেয়েছি। আল্লাহ, মাশাআল্লাহ, নারায়ে তাকবীর। 1,000 টাকা 5 জন চাইলাম, 4 জন হয়ে গেল। আর একটা লোক 1,000 টাকা। মাবুদ, একটা হাতের বালা পেয়েছি, আর কোনো মা নাই যে একটা আংটি দিবেন? কোনো বউ, কোনো মা? 12:30টা বার হয়ে গেল। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, জাযাকুমুল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ। আসুন দেখি মাবুদ, আপনারা যদি কেউ পারেন আঞ্জারুল 1,000 টাকা। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আমি তো অপমান করছি না ভাই, আপনারা দোয়াটা পড়ে যান, দোয়াটা পড়ে যান, আল্লাহর রাস্তায় দোয়াটা পড়ে যান। দেখেন 33 বাজে, 4টা লোক 1,000 হয়েছে, আর একটা লোক দিলে 5টা হবে। কি নাম আপনার? শুকুরদি। শুকুরদি 1 বস্তা সিমেন্ট। ওখানে যান, ওখানে যান। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। বলুন আর একটা লোক যদি 1,000 টাকা। কাগজ আছে একটা, কি যে কাগজ আছে, যে কাগজে প্রশ্ন করা হয়েছে, সম্মানিত ছিল আমাদের সমাজে মানুষ এই সমস্ত পাপ কাজে জড়িত আছে, দয়া করে আপনি তাদের নসিহত করবেন।
এটা তো আগে বলা উচিত ছিল, তাও আমি তো ফোনের ব্যাপারে খানিক বললাম। জি, এক হাজার টাকা আমি দিয়ে দিলাম। তো আপনার চেহারা দেখে তো 1000 টাকা লাগছে না। দেখছেন, আমি কিন্তু জানি না তাও বললাম। তাহলে মুসাফা কর ভাই, এদিকে ভাই, বড় ভাই, কি নাম আপনার? মোহাম্মদ আলম। এখানে রানিং মেম্বার নাকি? মা তৃণমূল্লাহ কংগ্রেস তৃণমূল। আরে ক্ষমতা যা, তো যাই, ওগুলো আর বলতে হবে না। আল্লাহ ভাইকে জিতিয়েছে, সম্মান দিয়েছে, আগামীতেও যেন সম্মান দেয়, বলুন আমি। তো তিনি 1000 দিয়েছে, আর বেশি নিব না। ছেলে মেয়ে কটা আপনার? দুটো ছেলে আর মেয়ে নাই? দুটো ছেলে আর মা বাবা দুটা, তাহলে 4টে হয়ে গেল। আর আপনার স্বামী স্ত্রী দুটো, 6টা হলো। তাহলে হিসাব হচ্ছে 6000। তাহলে 1000 দিয়েছে, আর 5 দিলে 6000 হয়ে যাবে। এখন তো না রে দেখবি, সবার জন্য হবে সব। আলহামদুলিল্লাহ। হ্যাঁ ঠিক আছে, শুনেন, ইনি 6000 5000 বাকি দিলেন। কি নাম বললেন বলেন এখন? মোহাম্মদ আলম। মোহাম্মদ আলম, রানিং মেম্বার সাহেব। তিনি 6000 টাকা মসজিদের কাজ চলবে, তিনি দেবেন। আল্লাহ যেন তার সম্মান আরো বাড়িয়ে দেয়, বললাম। আনজারুল কে যাবো, আনজারুল হক এক বসতেছেন। আরেকটা মেম্বার আপনি কি আসেন? একটু আসেন। আলমগীর দুবেক সেভেন। একটু দয়া করে লিখিয়ে দেন, আলমগীর দুবেক সেভেন। মাশাআল্লাহ। কই ভাই আছে? কি নাম? কি নাম? মানিরুল ভাই। মানিরুল একটু আসেন। ও বালা হাওয়া পশ্চিমে চল কাবা। আচ্ছা, এখানে কয়েকটা কমিটির নাম: বুলবুল, আনজারুল, দুটা লোকের নাম বললাম, বুলবুল এবং আনজারুল। কমিটির লোক ভাই আপনারা আসেন, যদি থাকে তো আসেন। কি নাম আপনার? একটি রওশন আলী, এক ব্যক্তি। ওখানে যান, তাহলে পরিচয়টা হয়ে যাবে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। 1 সেকেন্ড। জীবনকে খুঁজে ফেরো না রে, তোর দুয়ারে দাঁড়িয়ে শীত বিজয়ী যে ভীতি ভুলে মৃত্যুকে কাছে তুলে জড়িয়ে মৃত্যুর দুয়ারে দাঁড়িয়ে জীবনকে খুঁজে ফেরো না মৃত্যুর দুয়ারে দাঁড়িয়ে। বাবা, একটা খালি বলা পেয়েছি, কেউ একটা আংটি দিলেন না আজকে কান্তি পারে জলসায়? একটা তো আংটি দিলেন। আমাদের গ্রামের ফেকারুল সাহেব মারা গেছে, ওনার নামে 1500 টাকা দিই। ফেকারুল সাহেব মারা গেছে, এই গ্রামের লোক, তার জন্য 1500 টাকা দিয়েছেন। আল্লাহ আল্লাহ তুমি তার কবরের শাস্তিকে মাফ করো, আমরা বলি আল্লাহ। আর এখানে জামিরুল উর্ফে ভাদু, এখানে জামিরুল উর্ফে ভাদু, যাদের নাম বললাম যদি থাকেন ভাই দয়া করে আসেন ভাই, দয়া করে। বুলবুল, আনজারুল, জামিরুল, যাদের নাম বললাম 2 মিনিট চেয়ারম্যানের মধ্যে আসেন। কই ভাই আসেন? কখন আসবেন ভাই? আচ্ছা আপনি ঠিক আছে, আপনি কথা বলে যান, আপনি দিবেন সময় নেই। মানিরুল জালসা সেক্রেটারি কই লাইয়া কই আর কত ভালো করে কানে মাইক বানিয়ে দেবে বা জি। শোনো কান্তি পর মুসলমান যৌতুকের লোভে হারায় না ঈমান। শোনো কান্তি পর মুসলমান যৌতুকের লোভে হারায় না ঈমান। বলে গেছে নবী যৌতুক প্রথা সব
শোনো কান্দিবারের মুসলমান যৌতুকের লোভে হারায় নাই ঈমান বলে গেছে নবী ডিমেন প্রথা সবই বিলকুল হারাম শোনো কান্দিবারের মুসলমান যৌতুকের লোভে হারায় নাই ঈমান। আচ্ছা বুলবুল, আনজারুল এবং জামিরুল তিনজন ভাইয়ের নাম ডাকলাম। দুই একজন এখানে আছে কিন্তু আসছেন না, আসলে তার হাত ধরা দিচ্ছে না। আর মা বোনদের কাছে সেক্রেটারি, কেসিয়ার, সভাপতি যারা যে পদের আছে আপনাদের নাম বলছি তো আপনাদের তো খারাপ লাগবে। গ্রামের মানুষ জানতে পারছে যারা দান করেন, খারাপ লাগবে। তো নাম কেন বলবো ভাই, আপনি এমনিতে আসেন। আমার মা বোনেরা একটা খালি বালা দিয়েছেন আমার হাতে, আজকে কোনো মা বোন একটা আংটি আমার হাতে দেয়নি, মনে হয় ওরা নাই। যাই হোক, পরিশেষে আমি আপনাদের জন্য দোয়া করব, আল্লাহ তাআলা যেন আপনাদের রুজি রুটিতে বরকত দান করেন। বলুন আল্লাহুম্মা আমিন। মানিক ভাই 20 বস্তা সিমেন্টের দাম 400 করে ধরলে 8,000 টাকা নাকি? 2000 যে কম হয়েছে লিখেলেন আমাদের কি নাম বলো না, বলুন 10,000 টাকা। ঠিক আছে, আলহামদুলিল্লাহ, একবার তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। আমাদের জালসার উনি কি সেক্রেটারি, গ্রামের সম্মানিত ব্যক্তি বুলবুল লোকেরও ছেলেটাও সম্মানের লোকের, ওই লোকটা কই জি আছে তো? আলহামদুলিল্লাহ, তিনি 10,000 টাকা, রাইসুদ্দিন 5,000 টাকা আব্বা মায়ের জন্য। আল্লাহ ভাই বুলবুল এবং রাইসুদ্দিন সাহেবের নেক উদ্দেশ্য তুমি পূর্ণ করো, বলুন আমিন। ইলাহুল আলামিন, তাদের দান তুমি কাল কিয়ামতের দিন ডান হাতে আমলনামা দিও, বলুন আল্লাহুম্মা আমিন। তাহলে দুটো হলো, আর কে ছিল? মানিরুল, ওই ভাই মানিরুল, মানিরুল জামিরুল এরা আসলো। আমি সবার জন্য দোয়া করে নাম। আর কেউ আছেন ভাই? ঘর ঘর করা বান্দা, ঘর ঘর করা, ঘর ঘর করা বান্দা, ঘর ঘর করা, এনে দে নাহিব যেদিনা ধরিব সকল রই যাব পরি, এ বান্দা সকল রই যাব পরি। ঘর ঘর করা বান্দা, ঘর ঘর করা, বিল্ডিং বাড়ি টাকা পয়সা লড়া ছোৱালী মাক বউতা, বিল্ডিং বাড়ি টাকা পয়সা লড়া ছোৱালী মাক দেউতা, সকল যাব লাগিব এৰি, যাবহে লাগিব, যাবহে লাগিব, অকলে অকলে কোনেও না যাব লগ ধৰি, এ বান্দা কোনেও না যাব লগ ধৰি। ঘর ঘর করা বান্দা, ঘর ঘর করা, এনে দিন আহিব যেদিনা ধরিব সকল রই যাব পরি। আব্দুল বাড়ি 200 টাকা নগদ দিল, 5,000 টাকা বাকি। আব্দুল বাড়ি 200 টাকা দিলেন আর 5,000 টাকা দেবেন। মা বাপ দুইজনই মারা গেছেন, ইনারও দোয়া চেয়েছেন, অনেকের মা নাই, অনেকের বাবা নেই। একজন আমার মা 100 টাকা দান করেছেন। আচ্ছা, সাবেক মন্ত্রী সাহেব সভাপতি। আচ্ছা আচ্ছা, আমি বলছি যারা দেননি তারা ভাই দিয়ে দেন, আর কতদিনই করবে, আপনাদের যদি বাকি থাকে দিয়ে দেন। কে হচ্ছে ভাই? আসেন তো দেখি ভাই, আসেন আসেন আসেন।
আরে আপনি যা দিবেন আসলে পাছা দিল আল্লাহ আর দুশোটা আলো দিল আপনি আল্লাহ বুঝছে দোয়া চেয়েছেন মা বাবার জন্য। পরিশেষে আমি সবার জন্য দোয়া করছি। ইলাহুল আলামিন, সবাই একটু আমিন বলবেন। ইলাহুল আলামিন, আমাদের অনেকেরই বাবা নাই, মা নাই, দাদু নাই, দাদি নাই, আত্মীয় স্বজন অনেকেই কবরে চলে গেছে। রব্বুল আলামিন, তুমি সবার কবরের শাস্তিকে তুমি মাফ করে দাও, বলুন আল্লাহুম্মা আমিন।